নাফরমান, আমি তোকে বহুবার ধরতে চেয়েছি, কিন্তু মালিক আমাকে একবারও ধরতে দেয় নাই। নাফরমান, তোকে একবার দুইবার না বহুবার ধরতে চেয়েছি, মালিক আমাকে নিষেধ করেছেন, ধরতে দেয় নাই। নাফরমান, তুই তো সে কুত্তা কুতুন্নি, 14 ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা কুতুন্নির দিন ভালোবাসার নাম করে আমার উপর দাঁড়াইয়া কি অবিচার আর জিনা ব্যভিচার করেছিলি, ঠিক কিনা জোরে বলেন। এ নাফরমান, তুই বিবাহকে কেন্দ্র করে গায়ে হলুদের নামে নারী পুরুষ মিলে ডেকসেট লাগাইয়া আমি জমিন কাঁপিয়েছিলি। সেদিন মালিককে বলেছে, মালিক তোমার বান্দা তোমার খায়, তোমার পরে তোমার সহ্য হতে পারে, আমার সহ্য হচ্ছে না, আমার একটু অনুমতি দেন, নিচে নিয়ে চাপ দিই। কিন্তু মালিক আমারে বলছে, জমিন থাম, এটা আমার গোলাম, আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, একটু সবর কর, দেখি আমার বান্দাটা ফিরে আসে কিনা। हारून ने कहा अब तेरो हिल अपने पे सर से, हारून ने कहा अब तेरो हिल अपने पे सर से, जाएगा कभी तू भी ऐसी राह गुजर से, जाएगा कभी तू भी ऐसी राह गुजर से, पोशीदा है काफिर के नजर से मलकुल मौत, पोशीदा है काफिर के नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। ए गाना बेगाना मिलकर रोएंगे सब जमा होकर, ले जाएगा गुरुस्तान में अरे नादा व परदेसी, ले जाएगा गुरुस्ता में अरे नादा व परदेसी। আলহামদুলিল্লাহ। সেন্টার বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অতি সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম, রব্বুল ইজ্জতুল জালাল, মহান মালিক, তাহার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তাহারি হাবিব হাবিবে কিবরিয়া শফিউল মুযনিবিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন সরদারে দু জাহান, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর বাণী হাদিস থেকে আমাদের মতো নগণ্য কিছু গোলামকে অল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার, শোনার, বসার ও আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে, মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগুজার করে জোরে সোরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই ও আজিজ ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 98 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এক নাফরমান, এক বেঈমান, এক মদখুর, এক সুদখুর, এক জিনাখুর, এক হারামখোর, নেশাখোর, ইয়াবাখোর, পাপিষ্ঠ যুবক এবং যুবতী, হারামখোর, বেপরদা নারী, অসভ্য অথর্ব নারী, অর্থাৎ এক কথাই আল্লাহর নাফরমান বান্দা এবং বান্দি যারাই হবেন, এরা যখন ইন্তেকাল শুরু করবেন, মৃত্যু এদের সামনে আসবে, মৌত আসবে, তখন এই নাফরমানগুলি আল্লাহ তাআলার দরবারে কি ফরিয়াদ করবেন, কি চিৎকারটা দিবেন, কি বলবেন আল্লাহকে, আল্লাহ তাআলা তার উত্তরে কি জবাব দিবেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কি বলবেন, এরা আবার কি ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা তার উত্তরে কি জবাব দিবেন। অতঃপর আবার এরা কি ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা তার উত্তরে কি জবাব দিবেন। অতঃপর এই লোকগুলির মৃত্যু হবে অত্যন্ত ভয়ঙ্কর আকারে, অত্যন্ত কঠিন শাস্তির মাধ্যমে মৃত্যু হবে।
হওয়ার পর এই লোকগুলি আলামে বরজখে থাকবেন। এক পর্যায়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুৎকার দিবেন। ফুৎকার দিলে মানুষগুলি বিচারের ময়দানে উঠবেন, যে কথা আল্লাহ এখানে বলেছেন, ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম। আল্লাহ বলেন, যখন তারা বিচারের ময়দানে উঠবেন, ওঠার সঙ্গে সঙ্গে তারা দেখতে পাবেন যে পৃথিবীতে যাদের জন্য সারা জীবন কষ্ট করেছেন, যাদেরকে আপন মনে করেছেন, ছেলে মেয়ে, আপনজন ভাই বোন, স্ত্রী পুত্র যারা আছে, এই সবগুলি মানুষ যাদেরকে আপন মনে করেছেন, যাদের জন্য রাত দিন 24 ঘন্টা মেহনত করেছেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু রাত দিন আপন মনে করে যাদের পিছনে শ্রম দিয়েছেন, আল্লাহ তাআলা বলে ওটাই দেখবেন, ফালা আনসাবা বাইনাহুম, এদের আশপাশে আপনজন বলতে কেউ নাই। ওয়ালা ইয়াতাসাআলুন, এমনকি কেউ জিজ্ঞেসও করবে না যে তোমার হালত আজকে এমন কেন। অতঃপর এই লোকগুলিকে আল্লাহ তাআলা মিজানের পাল্লার সামনে নিয়ে যাবেন, আমলের পাল্লা ওজন করা হবে, ওজনের ফলে আমলের পাল্লা হালকা হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা বলেন, তালফাহু ফুজুহাহুমুন নার, আমি আল্লাহ তাআলা এদের চেহারাগুলি জাহান্নামে ভাঁজ করব। আমি বোঝাচ্ছি আপনাদেরকে, মনে করেন কোন বস্তু যদি উপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, তখন বস্তুটা ঘুরতে ঘুরতে পড়ে, ঠিক কিনা জোরে বলেন। তো জাহান্নামের মুখ থেকে কোন জাহান্নামীকে যখন ছেড়ে দেওয়া হবে, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, সে জাহান্নামের তলায় এসে ধাক্কা লাগতে সময় লাগবে 70 বছর। সে পড়বে আর ঘুরবে, পড়বে আর ঘুরবে। আল্লাহ এই কথাটা এখানে বলেছেন, তালফাহু ফুজুহাহুমুন নার, আমি আল্লাহ তাআলা এদের চেহারাগুলি জাহান্নামে ভাঁজ করব, ভাজি করব, ভাজি। মাছ যেমন ভাজি করে এক পিঠ হলে আরেক পাশ উল্টায়, আরেক পাশ হলে আরেক পাশ উল্টায়, আল্লাহ বলে সে ঘুরবে আর পড়বে, আমি ভাজি করতে থাকবো, উলট পালট করব। ওহুম ফিহা কালিহুন, এতে এদের চেহারাগুলি বিভৎস হয়ে যাবে। অতঃপর এই মানুষগুলির উপরে একের পর এক শাস্তি আসতেই থাকবে। প্রচন্ড শাস্তির কারণে এই জাহান্নামীগুলি, এই নাফরমানগুলি, এই মদখোর, সুদখোর, নেশা করে বেনামাজি, পাপিষ্ঠ যুবক যুবতী, এই হারামখোর, এই যারা আছে, আল্লাহ তাআলার প্রচন্ড শাস্তির কারণে তখন এই জাহান্নামীগুলি আল্লাহ তাআলার দরবারে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, বাঁচার জন্য 4টি ফরিয়াদ করবেন। কয়টি ফরিয়াদ? জোরে বলেন, কয়টি ফরিয়াদ? 4টি ফরিয়াদের একটা ফরিয়াদ আল্লাহ গ্রহণ করবে না। প্রথমত 3টা ফরিয়াদ করবেন, তো দেখবেন ফরিয়াদ করলে তীব্রতা বাড়তেই থাকে, যতই ফরিয়াদ করে আযাবের মাত্রা বাড়তেই থাকে। তখন জাহান্নামেরা বুঝতে পারবি লক্ষণ বেশি ভালো না, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো ক্রমেই ছাড় দিবেন না। এই তখন যিনি শুনতে চেয়েছেন আলোচনা, তিনি শুনেন না। আমার দুস্থ বন্ধু, আমার কথাটা মন দিয়ে শুনি। আমার বাপ, আমার বন্ধু, এই 3টা ফরিয়াদের একটা ফরিয়াদ আল্লাহ গ্রহণ করবে না। তখন জাহান্নামীরা বুঝতে পারবে যে লক্ষণ বেশি ভালো না। এই তখন জাহান্নামীরা সমন্বয় সরে একসাথে আল্লাহর এই গজব থেকে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য বিকট শব্দে চিৎকার দিবেন। চিৎকারটা কেমন হবে? বিআলা সাউতিন বিসাউতিন শাদীদ। তাফসীরে আসছে বিকট এক চিৎকার, ভয়ঙ্কর এক চিৎকার দিবেন। চিৎকারটা কেমন হবে আমি জানি না। দোস্ত, এখানে যারা বসা আছেন, আপনারা কেউ দেখেছেন কখনো যে আপনার চোখের সামনে কোনো ব্যক্তির গায়ে আগুন লাগছে, লোকটা দৌড়াচ্ছে, চিৎকার করতেছে? কেউ দেখছেন এখানে? জোরে বলেন। দেখেন নাই তো? আমি দেখেছি, স্বচক্ষে দেখেছি। এক যুবতী মহিলা, তার গায়ে আগুন লাগছে, মহিলা চিৎকার করতেছে আর দৌড়াচ্ছে। তার চিৎকারটা কতটা ভয়ঙ্কর ছিল আমি কল্পনাও করতে পারি না দোস্ত। আমি তখন ভাবলাম, আল্লাহ, দুনিয়ার সাধারণ আগুনের তীব্রতার কারণে যদি একটা মানুষের চিৎকার এই ভয়ঙ্কর হতে পারে, তো জাহান্নামের আগুনের তীব্রতার কারণে জাহান্নামীদের চিৎকারটা কত ভয়ঙ্কর হবে দোস্ত। তখন এই জাহান্নামীগুলি চিৎকার দিবে কি? এই চিৎকারটা এখানে আছে, রব্বানা, আল্লাহ, আয় রব। আমি জানি না চিৎকারটা কেমন হবে, আল্লাহ ভালো জানেন। রব্বানা, আয় রব, আখরিজনা মিনহা ফাইন উদনা। আল্লাহ, 3টা ফরিয়াদ করলাম, একটাও শুনলেন না। আল্লাহ বললাম মৃত্যু দেন, আল্লাহ বললাম একটু আযাব হালকা করেন, তাও করলেন না। আল্লাহ বললাম জাহান্নাম থেকে বের করেন, তাও করলেন না।
আল্লাহ বললাম, মালিক তাহলে আমাদেরকে মৃত্যু দিয়া দেন, তাও দিলেন না। আল্লাহ আর তো সহ্য করতে পারি না, চতুর্দিকে আগুন আর আগুন, প্রচন্ড আগুন। আল্লাহ জিনা করার কারণে বিষাক্ত সাপ বিচ্ছু লজ্জাস্থান কামড়াচ্ছে। আল্লাহ গোশ আর সুদ খাওয়ার কারণে পেটের ভিতরে নারী বুড়ি সাপগুলি কামড়াচ্ছে। আল্লাহ গান শোনার কারণে বারবার কানে দিয়া সীসা ডালাই দিচ্ছে। আল্লাহ চোখ দিয়া গুনাহ করার কারণে বারবার ফিরিস্তারা লোহা গরম করে ঢুকাচ্ছে। আল্লাহ ফিরিস্তারা বারবার মাথার উপরে গরম পানি ঢেলে দিচ্ছে। আল্লাহ সহ্য করতে পারতেছি না মালিক। আল্লাহ একবার জাহান্নাম থেকে বের করে দিন, একবার জাহান্নাম থেকে বের করে দিন। ফাইন ওয়াদানা ফাইন্না জালিমুন। আল্লাহ আর নাফরমানি করব না, আর চুরি করব না, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর হারাম কাজ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ রাসূল বললেন, এদের করুন চিৎকার, এই করুন কান্না, আল্লাহ তাআলার একটু মন গলবে না, আল্লাহ তাআলা আরো কঠিন হয়ে যাবেন। আল্লাহ তখন এই জাহান্নামীদেরকে লক্ষ্য করে এই কথাটাই বলবেন, শেষ কথা জাহান্নামীদের সঙ্গে আল্লাহ বলবেন, আলাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এ নাফরমান, এই জালেম, তুই জাহান্নামে চুপ করে থাক নাফরমান। এই জালেম, তোর বাড়ির পাশের লোকটা আমার গোলামি করে জান্নাতের মালিক হতে পেরেছে, তোরে নিষেধ করলো কি? আমার জমিনে আমার খেয়ে তুই কি না করেছিলি জালেম? আলাকসাউ ফিহা, তুই জাহান্নামে লাঞ্ছিত হয়ে পড়ে থাক, অপদস্থ হয়ে পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, তুই এখন থেকে আমার সঙ্গে আর কথা বলবি না, আমি তোর কোনো ফরিয়াদ শুনতে চাই না। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের জবানগুলি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, এরা মানুষের ভাষার কথা বলতে পারবে না। তখন এদের জবান থেকে দুইটি আওয়াজ বের হবে, সাউতুল কালব, সাউতুল হিমার, কুত্তার আওয়াজ আর গাধার আওয়াজ। আল্লাহ আমাদের সবাইকে যেন এই জাহান্নাম থেকে বাঁচান, সকলে বলে আমিন। আমার দোস্ত বন্ধু, আমার বাপ, এই 10টা আয়াতের তাফসীর বোঝার জন্য আপনাকে আমাকে একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকাটা বুঝতে পারলেই তাফসীর বোঝা একেবারে সহজ হয়ে যাবে। ভূমিকাটা হলো এই পৃথিবীর মানুষগুলি দুই ভাগ। কয় ভাগ জোরে বলেন? দুই ভাগ। আমাকে বিষয় দিয়েছেন ভাইজান, বলেছেন নেককার এবং বদকারের মৃত্যু আলোচনা করার জন্য, এজন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। আমার দোস্ত বন্ধু, আমার এই পৃথিবীর মানুষগুলি কয় ভাগ? এত ঠান্ডা রে ভাই। এক ভাগ হলো নেককার, আরেক ভাগ হলো বদকার। এক ভাগ কি? কথা কয় না, জোরে বলেন। এক ভাগ কি? নেককার। আরেক ভাগ কি? নেককারের সামনে মালাকুল মউত আসে, বদকারের সামনে মালাকুল মউত আসে। নেককারের সামনে মালাকুল মউত আসে ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে রুটা বের করে না। কিছু সময় তার সঙ্গে কথা হয়, কথোপকথন হয়, আলোচনা হয়। এক পর্যায়ে নেককার ব্যক্তিকে মালাকুল মউত জিজ্ঞেস করে যে, আল্লাহওয়ালা দিনদার পর্দাশীল নারী, আল্লাহরে ভয় করে, সুদ খায় না, ঘুষ খায় না, নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুমগুলি মানে যারা নেককার, এদের সামনে এক পর্যায়ে মালাকুল মউত এসে বলে, আল্লাহর বান্দা, তুমি কি আর এই জমিনে থাকবা না? তখন নেককার ব্যক্তি বলে, না, আমি আর থাকবো না, আমি পৃথিবীতে আর থাকতে চাই না, আমি চলে যেতে চাই, আমি আমার আল্লাহ বন্ধুর সাক্ষাতে চলে যেতে চাই। কথাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কি মনে করেন দোস্ত? যে লোকটা নিশ্চিত জানে কিছুক্ষণ পরে কবরস্থ হয়ে যাবে, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, উপরে আপনজনদের বাসের গড়িয়া, আবার আপনজনদের বাড়ানো মাটি, চতুর্দিকে অন্ধকার। আল্লাহর বান্দা নিশ্চিত জানে কোনোদিন দুনিয়ার জমিনে আর আসতে পারবে না, দুনিয়ার জমিনে আর ফিরে আসতে পারবে না, দুনিয়াতে আর কোনোদিন সাক্ষাৎও হবে না, আপনজনের সঙ্গে আর কথা হবে না, কোনোদিন দুনিয়াতে আসতেও পারবে না। দোস্ত বন্ধু আমার, এতটুক জানার পর লোকটা কেমন করে বলে, ও মালাকুল মউত, এই পৃথিবীতে আমার আর থাকতে মন চায় না। এই কথাটা আরো সহজ করে দিচ্ছি। মনে করেন আপনাদের অত্র অঞ্চলে সেন্টার বাজার এলাকায় গরিব মানুষ আসেনি, অন্নহারা, বস্ত্রহারা, দিন মজুর, খেটে খাওয়া মানুষ আছে কিনা? এমন একজন গরিব ব্যক্তিকে ঢাকা গুলশান এলাকা থেকে এসে একজন ব্যক্তি প্রস্তাব দিলেন, বললেন, ভাইজান, শুনতে পেলাম আপনি অনেক কষ্টে দিন যাপন করতেছেন। বলে, হ্যাঁ। কোথায়? আমার সঙ্গে চলেন। কোথায় যাব? ঢাকা গুলশান এলাকায় চলেন। গেলে কি হবে? আপনার সুখের আসবাবপত্র যা আছে সব ব্যবস্থা করব। তাই নাকি? বলে, হ্যাঁ। তো চলেন যাই। কোন শর্ত আছে? শর্ত কি? শর্ত হলো আপনি যাবেন তো যাবেন, আমার সঙ্গে একা একা যাবেন, আপনার ফ্যামিলির কেউ যেতে পারবে না। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি এখান থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন, কোনদিনকালেও মৃত্যু পর্যন্ত আর ফিরে আসতে পারবেন না। আপনি মানবেন? আরে জোরে বলেন না মিয়া, আপনি মানবেন?
আপনি কি বলবেন, বেটা তোর গুলশান এলাকার ফ্ল্যাটের গোষ্ঠী কিলাই, আমি খায়ান না খাই পায়ান না পাই আমি ফ্যামিলি ছাড়তে পারবো না, ঠিক কিনা জোরে বলেন। আমি কষ্টে থাকি আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে দেখতেছি, এটা আমি বড় সুখী আছি। আমার প্রশ্ন হলো দোস্ত, যে লোকটা কষ্টকে মেনে নিলেন, দুঃখকে গ্রহণ করলেন, কিন্তু তারপরও সেই ফ্যামিলি ছাড়তে রাজি না, কিন্তু এই লোকটা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তখন এই লোকটা বলে মালাকুল মউত, এই পৃথিবীতে আমি আর থাকতে চাই না, আমাকে নিয়ে চলো, আমি আমার আল্লাহ বন্ধু সাক্ষাতে চলে যেতে চাই। আমার দোস্ত বন্ধু আমার, এই কথাটা তার মুখ থেকে বের করার জন্য আল্লাহ তাআলা কি পদ্ধতি গ্রহণ করেন, আর মালাকুল মউত তার সামনে কোন সিস্টেমে আসেন, এই সম্পর্কে তাফসীর ইবনে কাসিরে, তাফসীরে নুরুল কোরআনে, তাফসীরে মাওয়াহিবুল কোরআনে লম্বা চৌড়া কথা আছে, আমি সংক্ষিপ্ত আকারে শোনাই আপনাদেরকে। মালাকুল মউত যখন সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে আসতে শুরু করেন, আল্লাহ তাআলা মালাকুল মউতকে জিজ্ঞেস করে, ইয়া মালাকাল মউত আইনা তাযহাবি, মালাকুল মউত তুমি যাচ্ছ কোথায়? মালাকুল মউত বলে, ইয়া রাব্বি ইন্নী আযহাবু ইলা সেন্ট্রাল বাজার, আমি কোথায় যাইতেছি? আরে জোরে কোন আসতেছে না তো, উদাহরণ দিতেছি, সেন্টার বাজার। আল্লাহ বলে, লিমা, কারণ? মালাকুল মউত বলে, আল্লাহ সেন্টার বাজার এলাকার আপনার এক বন্দা আছেন আব্দুর রহমান, আছে তো, আব্দুর রহমানের আজকে বিকাল 3:05 ইন্তেকাল, এই যে পরওয়ানা হায়াত শেষ, আমি তাকে আনার জন্য যাইতেছি। আল্লাহ তাআলা বলে, ইয়া মালাকুল মউত হাল আনতা তা'রিফুহু, মালাকুল মউত তুমি তারে চিনো? মানহু, সে কে? মালাকুল মউত বলে, ইয়া রাব্বি লা আরিফু, আল্লাহ আমি তাকে চিনি না। আল্লাহ তাআলা বলে, তাইলে শোনো, এই সেন্টার বাজারের যে আব্দুর রহমান, হুয়া সাদিকি, এটা আমি আল্লাহর বন্ধু। আর আস্তে সুবহানাল্লাহ কেন গুনাইব আপনাদের, এটা আমি আল্লাহর বন্ধু। তাইলে বোঝা যায় আল্লাহর দোস্ত হওয়া যায়, কথা কয় না, যায় কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা গোটা কোরআনে বারবার বলেছেন কেমন করে তার বন্ধু হওয়া যায়। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, যে আমার বন্ধু হয়ে যায়, যে আমার দোস্ত হয়ে যায়, তার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহর বন্ধু কারা, দোস্ত কারা? আল্লাহ তাআলা বলে, দুই গুণে গুণী যারা, দুইটা গুণ যার হয়ে যায়, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। এক নাম্বার গুণ আল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ ঈমান আনা, দুই নাম্বার গুণ ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নাম্বার গুণ হলো আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ বলে, এই দুইটা গুণ যার হয়ে যায়, সেই ব্যক্তি আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু হওয়ার গুণ কয়টা? বলেন কয়টা? কয়টা দোস্ত? আল্লাহ তাআলা বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যে আমার বন্ধু হয়ে যায়, দোস্ত হয়ে যায়, তার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহর বন্ধু কারা, দোস্ত কারা? আল্লাহ তাআলা বলে, দুই গুণে গুণী যারা, সেই ব্যক্তি আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। এক নাম্বার গুণ আল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ ঈমান আনা, দুই নাম্বার গুণ ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নাম্বার গুণ হলো আল্লাহ বলে, যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ করে না। দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলে, দুই গুণওয়ালা ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়। আমার দোস্ত বন্ধু আমার, এমন গুণী মানুষ জমিনে আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে, ও মালাকুল মউত, এটা আমার দোস্ত, আমার বন্ধু, সুতরাং আমার সাক্ষাতে আজকে আসবে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে সর্বোচ্চ সুখ এবং শান্তি দিতে চাই। এরে মালাকুল মউত, আমার দোস্ত, আমার বন্ধু আজকে আমার সামনে আসবে। এরে মালাকুল মউত, তোমার যেমনে মন চা যেতে পারবা না, আমার বন্ধুর সামনে আজকে এমন স্রোতে যাও, যে স্রোত দেখলে আমার বন্ধু ভয় না পেয়ে যায়। এক নাম্বার, দুই নাম্বার, আমার বন্ধুটা কোনোদিন জান্নাত দেখে নাই, জান্নাত না দেখে সে অনেক আমল করেছি। আমি আল্লাহ তাআলা আজকে আমার বন্ধুকে জান্নাত দেখাইয়া মরণ দিতে চাই। হাদিসে আসছে, মালাকুল মউত তখন চলে যায় জান্নাতের ভিতরে। জান্নাতে গিয়া জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা সঙ্গে করে নিয়ে আসেন। হাদিসের কিতাবে আসছে, মালাকুল মউত জান্নাত থেকে আসে, মুসলিম বা তিরমিজিতে হাদিসটা আছে। আল্লাহ রাসূল বলছেন যে মালাকুল মউত জান্নাত থেকে আসার সময় একটা সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসেন, যে রুমালটার ভিতরে নেককার ব্যক্তির রূহটাকে রাখা হবে। মালাকুল মউত পৃথিবীর দিকে আসতে শুরু করেন। এসেই সঙ্গে সঙ্গে মুওয়াজাহাত করেন না, ফেস টু ফেস হন না, সামনাসামনি হন না। এসেই মালাকুল মউত বহু দূর
দূর একটা আলো হন, অনেক দূর একটা আলো হন। এত সুন্দর আলো এই নেককার ব্যক্তি তার জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন, যারা দেখছেন তার একটা হাত উঠাবেন, যেই ব্যক্তি ইন্তেকাল করতেছেন, মারা যাচ্ছেন, দেখবেন মরার 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট পূর্বে হঠাৎ দেখবেন লোকটা চোখ পাকায়, চোখ ঘুরায়, কি যেন দেখতেছে, কি যেন বলতে চায়। তখন আপনি হাজারো ডাকলেও ডাকের সাড়া দিবে না। দেখছেন নি কেউ? কে কে দেখছেন? হাত তুলেন তো একটু। মাশাআল্লাহ। আর দেখছেন কিনা জোরে দেখলে হাত উঠান। মাশাআল্লাহ, অনেকে তো দেখছেন। আমি তো সচক্ষে কয়েকটাই দেখছি। আমার দোস্ত বন্ধু আমার, এমন ঘটে কিনা মৃত্যুর পূর্বে হঠাৎ দেখবেন এই ভালো, হঠাৎ এই আতঙ্ক আতঙ্ক ভাব, চোখ পাকাচ্ছে। এটা করে কেন? এই সম্পর্কে তাফসীরে এটা কিতাব আছে, মৌত কি হলনাক মানাজের, মৃত্যুর বিভীষিকা। এখানে বিশেষ রেফারেন্সের মাধ্যমে অনেকগুলি কথা সেখানে আনছেন। তাফসীরে মাযহারিতে আছে কথাগুলি মোটামুটি। আমার দোস্ত, এই ঘটনাটা ঘটে কেন, এমন করে কেন, আতঙ্ক আতঙ্ক ভাব কেন? একটা হাদিসের তরজমা বললে বুঝবেন, যে হাদিসটা খুতবায় পাঠ করেছিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ রাসূল বলেন, যার ইন্তেকাল হচ্ছে তার উপরে কিয়ামত চলতেছে। কি কিয়ামত চলে? সময় তো নাই, যেহেতু মূল আলোচনা করতে হবে। এবার লোকটা থেকে বহুদূর একটা আলো দেখা যায়। এত সুন্দর আলো সে তার জিন্দেগিতে পৃথিবীতে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। তো লোকটার কৌতূহল জাগে, আলোটা কিসের রে? এই তখনই আলোটা তার দিকে আসতে শুরু করে। আস্তে 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 ঠিক তার সামনে আসে। এসেই আলোটা রূপ পরিবর্তন করে মানুষের স্বরূপ ধারণ করে। 500 একজন ধারণ করে তার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসি। তখন লোকটা ভাবে, এই লোকগুলি কারা? এত সুন্দর চেহারা, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, এগুলো কে? লোকগুলি কে? তার খুব কৌতূহল জাগে। তখন মালাকুল মউত ভাবে যে লোকটা আমার প্রতি আকৃষ্ট হয়েছে, এখন কিছু কথা বলা যায়। মালাকুল মউত তখন বলে, ইয়া আব্দুল্লাহ হাল আনতা তারিফুনি। আল্লাহর বান্দা, তুমি কি আমারে চিনো? এই যে মৃত্যুর পূর্বে ঠোঁট নাড়ে কি যেন বলতে চায়। তখন আমরা অনেকে মনে করি লোকটা পানি চায়, মনে চামিচ দিয়ে আমরা পানি দেই না, কথা কয় না। না দোস্ত, সে চামিচ দিয়ে পানি চায় না, সে কখনো পানি চায় না। লোকটা নেককার হয়, তখন সে মৃত্যুর পূর্বে ফেরেশতার সঙ্গে কথা বলে। এই ঠোঁট নড়ে, আপনি বোঝেন না কিছু, তো সে কথা বলতেছে। এখন মালাকুল মউত একটু পরে আর বসবেন, কোরআনের তরজমা করলে তাইলে বসবেন। সেখানে নাফরমান কথা বলে কার সঙ্গে একটু পরে বসবেন। নেককার ব্যক্তি কথা বলে ফেরেশতার সঙ্গে। নেককার ব্যক্তি বলে, না আমি আপনাকে চিনি না, তবে আল্লাহর কসম করে বলি, আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার, 2 নাম্বার, আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর গ্রান পাই নাই, এত সুন্দর গ্রানওয়ালা মানুষ আমার জিন্দেগিতে আমার সামনে আসে নাই। এটা বলার পর দোস্ত বন্ধু আমার, মালাকুল মউত বুঝতে পারে লোকটা আমার প্রতি দুর্বল। এখন পরিচয়টুকু ধরে তুললে আশা করা যায় লোকটা আর ভয় পাবে না। যেহেতু আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন, আমার বন্ধু যেন তোকে দেখে ভয় না পায়। আমার দোস্ত বন্ধু আমার কথাটা ভালো করে শোনেন। এবার মালাকুল মউত বলে, আল্লাহর বান্দারে, আল্লাহর গোলাম, তুমি কি আমাকে চিনতে চাও? বলে, হ্যাঁ চিনতে চাই। বলেন আপনি কে? কে? বলেন আপনি কি? সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত, মৃত্যুর দূত আজরাইল। দোস্ত বন্ধু আমার ইনসাফ দিয়া বলেন, যত বড় নেককার আল্লাহওয়ালা হোক না কেন, মৃত্যুর ভয় আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? এই তখনই লোকটার আসল পাগলামি শুরু হয়। এই তখনই লোকটা বলে, হ্যাঁ তাইলে তাইলে আপনি কি সে মালাকুল মউত? আপনি কি আমাকে নিয়ে যাবেন? আমি কেমনে কবরে থাকবো? আমার সঙ্গে কে যাবে? এই পাগলামি শুরু হইল। মালাকুল মউত তখন বুঝতে পারে লোকটার দিলে মারাত্মক ভয় ঢুকছে। সঙ্গে সঙ্গে মালাকুল মউত কোরআন থেকে তাকে আয়াত দিয়া সান্ত্বনা দেয়। শুনবেননি? সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার আয়াত শোনায়, আল্লাহ তাখাফু, সুবহানাল্লাহ, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা ভয় পেও না। সুবহানাল্লাহ। কে বলে? কে? ফেরেশতা। ফেরেশতা কয়, তুই ভয় পাইতেছে না, কথা কয় না তো। ফেরেশতা, আল্লাহ তাখাফু,
আল্লাহর বান্দা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি টেনশন করিও না। এই কথাটা কেন বলে দোস্ত বন্ধু আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াতের ব্যাখ্যার ভিতরে, মানুষের ইন্তেকাল করার সময় দুইটা জিনিস তার দিলে কাজ করি, একটা হলো ভয়, আরেকটা হলো টেনশন। ভয়টা কিসের? মৃত্যুর ভয় আর কবরের ভয়। টেনশনটা কিসের? টেনশনটা হলো তার আশপাশে বসে বসে তার ছেলে মেয়েরা কাঁদে, আব্বা আব্বা বলে কাঁদে। লোকটা তখন বলে, আল্লাহ এর মালিক, সেন্টার বাজারের ভিতরে আমরা দুই বন্ধু ছিলাম, দুই বন্ধু আমরা ব্যবসা করেছি অথবা চাকরি করেছিলাম, কিন্তু মালিক আমার বন্ধু তো আল্লাহ, সে হারামের দিকে পা বাড়াইছি, হালাল হারামের খেয়াল করে নাই, সে সুদ ঘুষের মাধ্যমে হারাম ব্যবসার মাধ্যমে সে সেন্টার বাজারের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে সন্তানগুলি স্বাবলম্বী করে গেল। কিন্তু আল্লাহ আমি তোমাকে ভয় করেছি, আমি ব্যবসায়ী দুই নম্বরই করি নাই, আমি সুদ খাই না, ঘুষ খাই না, হারাম খাই নাই। আল্লাহ আমি আমার জিন্দগিতে বেতন যা পেয়েছি তা দিয়ে সংসার চালাইছি, ঘুষের কারবারি করি নাই। আল্লাহ আমি ঘরও বানাইতে পারি না, দরজাও বানাইতে পারি নাই। আমি এখন দুনিয়া থেকে চলে যাব, আমার ছেলে মেয়েগুলো কে খেয়ে বাঁচবে? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে, না রে দোস্ত না, আল্লাহ তাখাফু, তুমি কবরের ভয় করিও না, মৌতের ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি ফ্যামিলি নিয়ে টেনশন করিও না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি নাকি আল্লাহর বন্ধু, তোমার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা নিজেই তোমার ফ্যামিলির জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এই জন্য একটা কথা, সূক্ষ্ম কথা খেয়াল রাখেন, যারা হারাম পথে সম্পদ কামাই করে যায়, সন্তানকে দিয়া যায়, তো সে কবরে গিয়ে ফেরেশতার ফিডা খায় আর গুতা খায়, আর অধিকতর তার ছেলে মেয়েরা এই টাকা পয়সা আকাম কুদম করে উড়ায়। ঠিক না জোরে বলেন? আর যারা হালাল পথে সন্তানকে লালন পালন করে যায়, যদিও কষ্টে তার জীবন কাটে, কিন্তু লোকটা আল্লাহর ভয়ে হারাম খায় নাই, কিন্তু এই লোকটা চলে গেলেও তার সন্তানগুলি স্বাবলম্বী হয়ে যায়, দিনদার হয়ে যায়, কারণ এদের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এটা আল্লাহর বান্দা, তোমার ভয় নাই, টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এটা আল্লাহর বান্দা, এটা সে জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমার দিয়ে যে সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর বান্দা তখন জান্নাত দেখেন আর মুস্কি মুস্কি হাসেন, সুবহানাল্লাহ কেন আপনারা খুব হাসেন, জান্নাতের নাজ ও নিয়ামত দুলতেছি, জান্নাতি হুরগেলমান ডাকতেছি। হঠাৎ করে এক পর্যায়ে লোকটার চেহারা মলিন হয়ে যায়। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, আল্লাহর বান্দারে, আল্লাহর দস্তরে বসতে পারলাম না, তোমাকে না বললাম ভয় পেও না, তোমাকে না বললাম টেনশন করিও না, তোমাকে না বললাম জান্নাত দেখালাম আর তোমাকে সান্ত্বনা দিলাম, কেন তুমি মন খারাপ করলে, চেহারা মলিন করলে, কারণটা কি? লোকটা বলে, মালাকুল মউত আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানাবে, বড় খুশির খবর, কিন্তু জান্নাত তো অনেক পরের হিসাব, কিন্তু এর পূর্বে কতদিন কবরে থাকবো একা একা জানি না, আমি তো রাতের বেলায় একা একা কবরের সামনে দাঁড়াইতে পারতাম না, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, উপরে আপনজনদের বাসের গড়িয়া, আবার আপনজনদের পারানো মাটি। এরে মালাকুল মউত, আমার ভয় লাগতেছে, আমি কেমনে কবরে একা একা থাকবো? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে, না না না, একা থাকবা না, থাকবে কে বলো? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে, না না না, শোনো তুমি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, এরে আল্লাহর বান্দা, আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, কবরেও তোমার বন্ধু হব, কবরে আমরা তোমাকে পাহারা দেব। শুধু এই কথাটা বলে না, বলে আল্লাহর বান্দা কবরে যাও, সেখানে আমরা তোমাকে পাহারা দেব, কিয়ামত পর্যন্ত ঘুম যাবে, তোমারে আর কেউ ডিস্টার্ব করবে না, আমরা পাহারা দেব। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিন আলোচনা করেছেন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা, সুবহানাল্লাহ, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলে, বান্দা তুমি যদি নেককার হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার কবরে এমন ঘুম পাড়াবো
ইসরাফিল দ্বিতীয়বার সিংহা ফু না দেওয়া পর্যন্ত জাগ্রত হবে না। এই আয়াতের ব্যাখ্যাটা একটু শুনি, তাহলে বুঝবেন সহজে। মানুষ যখন কবরে চলে যায়, লোকটা নেককার হলেই বা বদকার হোক, যেই হোক না কেন, প্রশ্ন করে কয়টা? একটা প্রশ্ন, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এটা একটা প্রশ্ন যখন তারে করে, লোকটা নেককার হলে, পর্দাশীল নারী হলে উত্তর দিয়ে দেয়, সঠিক উত্তর দিয়ে দেয়। তো আকাশ থেকে আওয়াজ আসে, কসসাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার পরনে জান্নাতে পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়ুফতাহু লাহ, হাদিসে আসছে অতঃপর তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হয়। যখনই জান্নাতের গেট খুলে দেওয়া হয়, তখনই লোকটার জান্নাতের ঠান্ডা বাতাস আর সুঘ্রাণ যখন কবরে ঢুকে, তখন লোকটার একটু একটু জিমানি জিমানি ভাব আসে। বুঝিনি জিমানি ভাব? আমি বুঝতেছি না। ঘুমের ভাব কি আসে? জোরে বলেন। ঘুমের ভাব, ঘুম ঘুম ভাব আসে। তখন ওই বন্ধু ফিরিস্তারা যে কবরে গেছে তার সঙ্গে পাহারা দেওয়ার জন্য, এই সামনে এই বন্ধু ফিরিস্তারা, আল্লাহ যেন ওনারা এমন করে, এই বন্ধু ফিরিস্তারা মাথায় হাত দিয়ে বলে, ইয়া আব্দাল্লাহ লা তাখাফ নাম কানাউমিল আরুস। এবার বন্ধু ফিরিস্তারা হাত দিয়ে বলে, আল্লাহর বান্দা আর ভয় নাই, তুমি ঘুমাও বাসর রাতের স্বামী স্ত্রীর মতো। বুঝেন নাই মনে হয়? কি বলছেন কোন তো দেখি? কবরে কি বাসর রাত না ফিডা ফিডি? তো কবরে বাসর রাত গুলো ফিরিস্তারা নাম কানাউমিল আরুস, তুমি ঘুমায়া যাও আজকে কবরের ভিতরে বাসর রাতের স্বামী স্ত্রীর মতো। এর ব্যাখ্যাটা কি? আমার ওস্তাদে মুহতারাম আল্লাহ তাআলা হযরত মাকামকে বড় করুক, আমাদের ঘন্টা সুন্দর করে বুঝাইছেন যে কবরে আবার বাসর রাত কিসের। অর্থ হলো যে মানুষ যখন বিবাহ করে প্রথম রাত, যারা বিয়ে করছেন তারা ভালো করে বুঝবেন যে বাসর রাতে স্বামী স্ত্রী দুইজনে সারা রাত গল্প গুজব করে। কারণ একদিন দুই দিন আগ থেকে ঘুম নাই, দুইজনের ঘুম নাই, বিয়ের দিন তো ঘুমই নাই, রাতের বেলায় দুজনের পরিচিতি করতে 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 আরো ঘুম নাই। পুরা কয়েকদিনের ঘুম মাথায় নিয়ে সকালবেলা এমন ঘুম দেয়, ওরি আল্লাহ। এই মুহূর্তের ভিতরে দেখবেন শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী 14 গোষ্ঠী এই লোকটার আশপাশে, বাড়ির আশপাশে পাহারা দেয়। কেউ ডিস্টার্ব করতে গেলে বলে, ডিস্টার্ব করে যা, ডিস্টার্ব করে যা, নতুন জামাই ঘুমাইছে ঘুমাইছে, ডিস্টার্ব করে যা। ঠিক কিনা ধরে বলেন? এই ঠিক ঠিক দোস্ত, আপনাদের বলতে পারে নাও বলতে পারে, কিন্তু আমার শাশুড়ি যে আমার কইছে আমি শুনছি নিজের কানে। আমার শালা ছোটটা আছিল খুব দুষ্টের হেডকোয়ার্টার, যে ডিস্টার্ব করছে প্রথম রাতের সকাল বেলায়। আমার শাশুড়ি চপ 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 জামাই ঘুমাইছে, ডিস্টার্ব করে যা। এ দোস্ত বাপ, এ ফিরিস্তারা বলে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি অনেক কষ্ট জীবনে করেছ, অনেক ঘুম মেরেছ, রাত কি রাত মালিককে খুশি করাইছ, তুমি বহুত কষ্ট দুনিয়াতে করেছ, আল্লাহ রাস্তায় মেহনত করেছ, তোমাকে আর কষ্ট করতে হবে না, নাম ঘুমায়া যাও। কেন মিলে আরুস, বাসুর রাতের স্বামী স্ত্রী ক্লান্ত শরীর নিয়ে যেমন ঘুমায়া যায়, তুমিও ঘুমায় যাও, তোমার আর কেউ ডিস্টার্ব করতে পারবে না, আমরা পাহারা দিচ্ছি। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই আল্লাহ বলে, যখন ইসরাফিল সিংহে ফু দিবে দুইটা, প্রথম ফুৎকারের নাম রাজিফা, দ্বিতীয় ফুৎকারের নাম রাদিফা, তাতবাউহা রাদিফা। প্রথম ফুৎকার চলবে একটানা 6 মাস, দ্বিতীয় ফুৎকার চলবে একটানা 6 মাস। প্রথম ফুৎকারের সব শেষ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রথম ফুৎকার সব শেষ, দ্বিতীয় ফুৎকার আবার আল্লাহ বানাবে। দুই ফুৎকারের মাঝখানে হাদিসে আসছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ রাসূল বলেন, দুই ফুৎকারের মাঝখানে আল্লাহ একা একা থাকবেন। কয়দিন? 40 সেকেন্ড। 40 বলেছেন আমাকে, রাসূল বলছেন আল্লাহ আমাকে 40 বলেছেন। কি 40 সেকেন্ড না 40 মিনিট না 40 ঘন্টা না 40 দিন না 40 সপ্তাহ না মাস না বৎসর না 100 বৎসর না 1000 বৎসর না কোটি বৎসর, এটা আল্লাহ আমাকে কিছুই বলেন নাই। তবে দুই সিংহের ফুয়ের মাঝখানে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিসের রেফারেন্সে বলেছেন, দুই সিংহের ফুয়ের মাঝখানে আল্লাহ তাআলা একা একা 40,000 বছর থাকবেন। এরপরে আল্লাহ আবার দ্বিতীয় সিংহে ফু দিবেন ইসরাফিলকে দিয়া। আল্লাহ বলে, যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফু দিবে, তখন তোমরা
আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফু দিবে তখন তোমরা কবর থেকে জিন্দা হয়ে ওঠে দলে দলে আমার দিকে ময়দানে মাহশারে আসতে শুরু করবে। আমার দোস্ত বন্ধু আমার, এই লোকটা দ্বিতীয়বার সিংহে ফু দিলে কবর থেকে চিৎকার দিয়ে উঠবে, কিরে একটু আগে ঘুমাইলাম, জাগাইলো কে রে, কে জাগ্রত করলো? তখন ফেরেশতারা বলবে মিয়া মাথা ঠিক আছে, কত কোটি বছর গিয়েছে খবর আছে তোমার? আমরা পাহারা দিয়েছি বলে টের পাও নাই। আল্লাহ যেন আমাদের সবার জন্য কবরটাকে এমন বানাই দে, সকলে বলে আমিন। তো ফেরেশতারা তারে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এরে আল্লাহর বান্দা আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, কবরও তোমার বন্ধু হব। আল্লাহর বান্দা ভয় নাই, ভয় নাই, টেনশন নাই, আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, কবরও তোমার বন্ধু হব। এটা বলার পর লোকটা সান্ত্বনা পেয়ে যায়। লোকটা একবার শান্ত হয়ে যায়, তখন মালাকুল মউত বুঝতে পারে এখন রুটাকে ডাকলে আশা করা যায় রুটা আমার সঙ্গে চলে আসবি। একটা কথা রেখে এসেছিলাম, মনে আছে কিনা? মালাকুল মউত জান্নাত থেকে আসার সময় একটা কি নিয়ে আসি? সুগন্ধি না দুর্গন্ধ? এই সুগন্ধি রুমালটা তাফসীর ইবনে কাসির লিখছেন, এই সুগন্ধি রুমালটা নেককার ব্যক্তির এখানে তুত্তির নিচে ধরেন আর জান্নাতটা এমন করে ধরেন মালাকুল মউত ধরি, এবার রূহটাকে ডাকেন। ডাকেন কেমনি? এটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফি জাসাদিন তাইয়্যিবা উখরুজি ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাসবান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ পবিত্র আত্মা প্রশান্তি অন্তর, সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, মালাকুল মউত আজরাইল রূহটাকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা প্রশান্তি অন্তর, কানাত ফি জাসাদিন তাইয়্যিবা, দীর্ঘদিন পর্যন্ত পবিত্র দেহের ভিতরে ছিলি, যে দেহের ভিতরে সুদ নাই, ঘুষ নাই, জিনা নাই, ব্যভিচার নাই, ইয়াবা নাই, হিরোইন নাই, গাঁজা নাই, যে দেহের ভিতরে বিড়ি নাই, সিগারেট নাই, পবিত্র একটা দেহ ছিল, হারাম ছিল না দেহের ভিতরে। তো ফেরেশতা বলে দীর্ঘদিন সেই দেহের ভিতরে ছিলি, আর থাকার দরকার নাই, উখরুজি, বের হও। এই বেটা কথা হইলো এখানে বসে বসে গল্প গুজব করা, উখরুজি, বের হও। লোকটা তখন বলে ফেরেশতা বের হয়ে যাব কোথায়? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নামক রাইহান নামক জান্নাত সাজাইছেন, বানাইছেন, জলদি বের হও, জান্নাতে ঢুকে যাও। এটা বলার সঙ্গে সঙ্গে রুট একবার সামনে আসি, আবার ভিতরে চলে যায়, আবার সামনে আসে, আবার ভিতরে চলে যায়, আবার সামনে আসে, আবার ভিতরে চলে যায়, আবার সামনে আসে, আবার ভিতরে চলে যায়। কিন্তু মালাকুল মউত বারবার ডাকে আল্লাহর বান্দা তুমি কি আসবা না? লোকটা বলে হাসতে মন চায় চায় চাই, তা শোনা কেন? বলে আমার ভয় লাগতেছে। বলে কিসের ভয়? বলে আমার বড় ভয় লাগতেছি, আমি আল্লাহ তাআলার সামনে কেমন করে দাঁড়াবো। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে না রে দোস্ত, না না, রব্বিন গায়রি গাসবান, আল্লাহ তাআলা বলে দিয়েছি তুমিও নাকি আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। কিন্তু বারবার ডাকার পরও রুহটা বের হয় না। এক পর্যায়ে মালাকুল মউত রাগ করে চলে যান আল্লাহর দরবারে, গিয়ে বলে আল্লাহ তোমার বন্ধুকে লম্বা সময় ডাকছি কিন্তু সে তো আমার সঙ্গে আসতে রাজি না। আল্লাহ তাআলা বলে আচ্ছা তুমি গিয়েছো কেমন করে বন্ধুর সামনে বলো। নেককার ব্যক্তি বলে আল্লাহ আপনি যেমন করে, মালাকুল মউত বলে আল্লাহ আপনি যেমন করে বলেছেন তেমন করে গিয়েছি। আচ্ছা তুমি ডাক দিয়েছো কেমন করে? তখন সেই কথাগুলি বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফি জাসাদিন তাইয়্যিবা উখরুজি ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাসবান, আল্লাহ এগুলা দিয়ে ডাক দিয়েছি। আল্লাহ তাআলা বলে মালাকুল মউত তুমি যেই শব্দে আমার দোস্তকে ডাক দিয়েছো, এই শব্দে ডাকলে কোনদিন কালেও আমার বন্ধু তোমার সঙ্গে আসবে না। আচ্ছা দোস্ত বলেন মালাকুল মউত যে সিস্টেমে ডাক দিয়েছে, যে সিস্টেমে আসছি, এটা খারাপ ছিল? জোরে বলেন খারাপ ছিল? জোরে বলেন। তো গেল না যে। তো মালাকুল মউত বলে আল্লাহ তাহলে তোমার বন্ধুকে আমি আনবো কেমন করে? আনতে যে বললা, আনবো কেমন করে? আমার কাছে এর চেয়ে সুন্দর পদ্ধতি আর জানা নাই। তো আল্লাহ তাআলা বলে মালাকুল মউত তুমি আমার বন্ধুকে নিয়ে টেনশন করতে হবে না, ফিকির করতে হবে না, তুমি যাও আমার বন্ধুর সামনে গিয়ে দাঁড়াও,
আমি আল্লাহ তাআলা এখন নিজেই আমার বন্ধুকে ডাকবো, দেখি আসে কিনা। আল্লাহর কসম, কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, এই তাফসীর যখন প্রথম দেখতেছিলাম, তাফসীর ইবনে কাসিরে আছে, পৃথিবীর সেরা তাফসীর, সেখানে আছে এই কথাগুলো। আমি একবার দুইবার মোতালা করি নাই, কয়েকবার মোতালা করেছি। আমার প্রথমে আমার নিজের বিশ্বাস হয় নাই, কিরি সারা জীবন শুনলাম মালাকুল মউত রুনিয়া যান, তো আল্লাহ বন্ধু হয়ে ডাক দেন, এটা তো জানা ছিল না। এক পর্যায়ে নিশ্চিত হয়েছে, হ্যাঁ আল্লাহ বন্ধু হয়ে ডাক দিবেন। আল্লাহ তাআলা তখন এই বন্ধুকে ডাকেন কি দিয়া? তাফসীর ইবনে কাসিরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এনেছেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তখন এই নেককার ব্যক্তি বন্ধুটাকে আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের শেষ 3টা আয়াত দিয়ে ডাক দেন। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ডাকটা যখন আল্লাহ তাআলা দেন, সঙ্গে সঙ্গে রুটা পাগল হয়ে যায় বের হওয়ার জন্য, রুটা ছটফট ছটফট করে বের হওয়ার জন্য। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, দোস্তরে তুমি কি আর থাকবা না? এই শুরু হইল কথা, তুমি কি আর এই জমিনে থাকবা না? বলে, না। সুবহানাল্লাহ, আমি আর থাকবো না, জলদি বের কর, রু বের কর রে মালাকুল মউত, এই পৃথিবীতে আমার আর এক মুহূর্ত থাকতে মন চায় না। দোস্ত বলেন, মালাকুল মউতের রাগ আছে কিনা? জিদ আছে কিনা? জোরে বলেন। মালাকুল মউত বলে, দোস্তরে একটু আগে ডাকলাম, আসলা না কেন? কতক্ষণ বুঝি নাই, এখন যাইবা কেন? তুমি কি দেখো না আল্লাহ বন্ধু আমাকে ডাকতেছি? আর না থাকবো না রে, নিয়ে যা, নিয়ে যা, আমি জমিনে আর থাকতে চাই না, নিয়ে চল, এক মুহূর্ত আর থাকবো না। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল মাউতু জাসরুন আও জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মৃত্যু হলো একটা পোল, একটা ব্রিজ, একটা সাঁকু। ব্রিজের এপারে বন্দা বন্ধু, ও পারে আল্লাহ বন্ধু। বন্দা বন্ধুকে আল্লাহ বন্ধু ডাকতেছে, দোস্ত জলদি ব্রিজ পার হও, জান্নাতে ঢুকো, তোমার সঙ্গে কথা আছে। কিন্তু লোকটা ব্রিজ পার হইতে পারতেছে না, মানে মৃত্যু হচ্ছে না। মরে গেলে ব্রিজ পার, আর ব্রিজ পার হইলে আল্লাহ বন্ধুর সাক্ষাৎ। এটা আরো সহজ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাইছেন যে ইব্রাহিমকে নিয়ে আসো, আমার সাক্ষাতে নিয়ে আসো, মালাকুল মউত পৃথিবীতে আসছেন, এসে বললেন, ইব্রাহিম চলেন। কোথায়? আল্লাহ বন্ধুর সাক্ষাতে চলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, চলো তো যাই। মালাকুল মউতকে যাই মানি? শোন। শোন মানি, কুসুমু মানি, কারে রু বের করমু। কথাটা খেয়াল করেন কিন্তু, রু বের করমু। রু বের করবা মানি কি আমাকে মেরে ফেলবা? কথা, না মারলে নেবো কেমনে? ঠিক কিনা? জোরে বলেন না। আপনাকে না মারলে নেবো কেমনে? উনি মনে করছে এবার হাইটে হাইটে আল্লাহর কাছে চলে যাবো, না মারলে নেবো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কি বললি তুই বেটা? এ মালাকুল মউত, তুই কয়েক বছর পূর্বে আমার কাছে আসছিলি না? আসছিলাম তো। তুই কি বলস নাই যে আল্লাহ আমারে বন্ধু বানাইছেন? বলছি তো। তুমি বলো মালাকুল মউত, আফারা আইতা, তুমি দেখেছো পৃথিবীতে কোনোদিন ইয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি, তুমি দেখছো কোনোদিন পৃথিবীতে বন্ধু বন্ধুকে মেরে ফেলে? কথা বোঝেন না মনে হয়। আল্লাহ বন্ধু বানায় আমাকে মেরে ফেলবে, এটা কেমন বন্ধু আমারে বানাইলেন? যে তুমি দেখছো পৃথিবীতে কোনোদিন বন্ধু বন্ধুকে মেরে ফেলে? বলো মালাকুল মউত, দেখছো কোনোদিন? মালাকুল মউত বলে, আমি দেখি নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাইলে আল্লাহ আমাকে বন্ধু বানায় মারবেন কেমন করে? এটা কেমন বন্ধু বানাইলেন? মালাকুল মউত বলতেছে, আমার বুঝে আসতেছেন, আপনি দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসি। আল্লাহর দরবারে চলে গেলেন। কাল্লা, পেস্ত লাগছে। বলে, কি পেস? তুমি বন্ধু বানাইছো না? তো বানাইছি তো। তো জানতে চেয়েছে সে আমার কাছে যে বন্ধু বন্ধুরে মানে কেমনে? তো বন্ধু হয়ে আপনি রু বের করবেন কেমনে? ও তাই নাকি? আসতে চায় না? বলে, না। আচ্ছা, তুমি তুমি আবার যাও তার কাছে, তুমি জিজ্ঞেস করো তাকে গিয়া, তাকে বলো সে দেখছে কিনা পৃথিবীতে কোনোদিন আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি। তারা জিজ্ঞেস করে গিয়া ইব্রাহিমকে, সে দেখছে না পৃথিবীতে কোনোদিন যে বন্ধু ডাকে বন্ধু বন্ধুর বাড়ি যায় না? কথা বোঝেন না মনে হয়? বুঝছেন না কিছু নাকি? এক বন্ধু ডাকতেছে, আরেক বন্ধু তার বাড়ি যায় না, বন্ধুর বাড়ি বন্ধু যায় না, দেখছি না সে কোনোদিন। তো মালাকুল মউত আসছে, ইব্রাহিম, আল্লাহ জানতে চেয়েছে আপনার কাছে, আপনি জানতে চেয়েছেন আমার কাছে। আরেকবার মোবাইল নিয়ে ব্যস্ত, দেখেন এই রে মোবাইল দি মোবাইল। এ দোস্ত, কিটা চিন্তা করেন, একটু এদিকে আসেন।
বন্ধু বন্ধুর বাড়ি যাইতে চায় না, তো মালাকুল মউত আসছে পৃথিবীতে, এসে বলতেছে ইব্রাহিম আল্লাহ জানতে চেয়েছে আপনার কাছে, আপনি দেখছেন নি পৃথিবীতে কোনোদিন যে বন্ধু বন্ধুর বাড়ি যায় না? এটা তো দেখি নাই। বন্ধুর বাড়ি তো সবাই যায়, খুশি মনে দৌড়ে যায় দাওয়াত দিলে। তো আল্লাহ তো বলছে নিয়ে যাওয়ার জন্য, যাইবেন? কয় দোস্ত এতক্ষণে বুঝিয়েছি আসলে তো মরণ না রে, বন্ধুর সাক্ষাৎ, আর থাকবো না, চল জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা হয় এদের কোনো ভয় নেই। আমার হযরত, আমার শাইখ মুর্শিদ ফেনী জামিয়া রশিদের হযরত মুফতি শহীদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরতের জবানে আমি একবার দুইবার না বহুবার শুনছি হযরত এই কথা বলছেন যে আমি তো মৃত্যুকে নিয়ে কোনো ভয় করি না, কারণ আমি তো বন্ধুর সাক্ষাতেই যাব। আল্লাহর বন্ধু যারা হয় তারা কখনো ভয় করে না। আল্লাহর বন্ধু হওয়ার গুণ কয়টা? কয়টা গুণ জোরে বলেন? 1 নাম্বার ঈমান থাকা, 2 নাম্বার আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ না করা। এজন্য পাকিস্তানের হযরত বলতেন গুনাহ ছোড় দো তো ওলি বন যাও, গুনাহ ছেড়ে দাও আল্লাহর বন্ধু হয়ে যাও। গুনাহ ছেড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আমার দোস্ত বন্ধু আমার, তো এই আয়াত যখন নাজিল হলো, তাফসীর ইবনে কাসিরে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আসলে কি আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে ডাক দিবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি তোমার ইন্তেকালের সময় আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে তোমাকে ডাকবেন। হাদিসে আসছে সাহাবীরা বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করতেছিলেন আমরা সুস্পষ্ট শুনেছি গায়েব থেকে এই আয়াতগুলি তেলাওয়াত হচ্ছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দোস্ত বন্ধু আমার, তায়েফের জমিনে রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যার কবর সেখানে আছে, ইতিহাসে পাওয়া যায় সাহাবীরা তাবিঈরা বলেন তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে একটা সবুজ রঙের পাখি, ছোট্ট পাখি তার সিনা দিয়ে ঢুকে গেল। এত সুন্দর পাখি আমরা আমাদের জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ওনার মৃত্যুর পরে সিনা দিয়া পাখিটা ঢুকে গেল। অনেকক্ষণ পর্যন্ত দেখলাম পাখিটা বের হয় না, পেরেশান হয়ে গেলাম, পাখিটা বের হয় না কেন? নাড়াচাড়া করলাম কিন্তু পাখি তো বের হয় না। তো এক পর্যায়ে পাখি সহ দাফন করে ফেললাম। দাফন করার পরে আমরা কবর দিয়া যখন নাকি 40 কদম দূরে আসলাম, আসার পর আমরা নিজ কানে শুনতে পেলাম পাখিটা এই আয়াত তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাফসীর ইবনে কাসিরের একটা ঘটনা আছে, রোম সম্রাট 7 জন মুসলিম যুবককে যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে গেলেন। এবার তার মাথায় একটা শয়তানি আটলো। কি শয়তানি? যে মুসলমান যুবকগুলিকে জনসম্মুখে এমন শাস্তি দেব যে শাস্তি দেখে দুনিয়ার কেউ কোনোদিন মুসলমান হওয়ার দুঃসাহস না দেখায়। যেমন শয়তানের বুদ্ধি তেমন তার কাজ। গোটা রোম রাজ্যে এলান করলেন মুসলমান 7 জন যুবককে ধরে আনা হয়েছে, অমুক ময়দানে শাস্তি দেওয়া হবে, তোমরা সবাই আসো। লক্ষ লক্ষ নারী আর পুরুষ ওই ময়দানে জমায়েত হলেন বাদশার হুকুম যেহেতু। এবার 7 জন যুবককে এদের মাঝখানে রাখা হলো। রাখার পর বাদশা বললেন, এই যুবক শোনো, তোমরা শোনো যুবক, যে তোমরা সবে মাত্র যুবক, এখনো তো তোমাদের যৌবনের স্বাদ পুরা পাওয়া নাই। খামাখা অল্প সময় মৃত্যুবরণ করে খামাখা জীবনটা বিলীন করে দিও না। এর চেয়ে আমার প্রস্তাব মেনে নাও, ভালো হবে তোমাদের জন্য যে তোমরা মুসলমানের তো ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও, আমি তোমাদেরকে রোম রাজ্যের যা চাও তা দেব। আর যদি আমার প্রস্তাব মেনে না নাও তাহলে তোমাদেরকে এমন শাস্তি দিব যে শাস্তির ভয়াবহতা আকাশ জমিন কোনোদিন দেখে নাই। এই কথা বলার পরেই বাদশা এক একজন করে জিজ্ঞেস করতেছি, যুবক বলো তোমার সিদ্ধান্ত কি? যুবক বললেন, বাদশা আমি আর মুসলমান থাকলাম না, কাফের হয়ে গেলাম। 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 6 জন একই সুরে আওয়াজ করলেন। কিন্তু 7 নম্বর যুবককে বলা হলো, যুবক তোমার সিদ্ধান্ত কি বলো? যুবক বলেন, বাদশা আপনি আমাকে রোম রাজ্যের লোক দেখাইছেন, আল্লাহর কসম করে বলি 7টি আকাশ 7টি জমিনের মালিক বানাইলো আমি মুসলমানের তো ছেড়ে দিব না।
আপনি আমাকে শাস্তির ভয় দেখাইছেন, কিন্তু বাদশাহ আল্লাহর কসম করে বলি, আমার মালিকের আযাবের সামনে আপনার শাস্তি কোনো কিছুই না। আপনার মন যা চায় তা করতে পারেন, আমি মুসলমানের তো ছাড়লাম না, ছাড়বো না। এক পর্যায়ে বাদশার মেজাজ গরম হয়ে যায়। বাদশাহ যুবকের মাথার চুল টেনে ধরলেন, নাড়াচাড়া করতে লাগলেন, হেসরাইতে লাগলেন। এক পর্যায়ে বাদশাহ জল্লাদকে বলেন, জল্লাদ তরবারি আন। বাদশাহ জল্লাদ তরবারি আনলেন। তরবারি আনার পর বাদশাহ বললেন, জল্লাদ এক কোবে, এক আঘাতে তার দেহ থেকে কল্লা আলাদা করে ফেল। জল্লাদ এক আঘাতে কল্লাটা আলাদা করে ফেললেন। বাদশাহ কল্লাটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর অট্ট হাসিতে ফেটে বললেন, এক পর্যায়ে বললেন, ও রোম রাজ্যের লোকেরা, আমার রাষ্ট্রের ভিতরে কেউ যদি মুসলমান হওয়ার দুঃসাহস দেখায়, তার সঙ্গে আমার মুআমালাটা এমনই হবে। এই কথাটা বলার পর বাদশাহ কল্লাটাকে রাগের মাথায় এত জোরে ফিক্কা মারলেন, ঢিল মারলেন, কল্লাটা অনেক দূরে গিয়া পানিতে পড়লো। পুরি পানিতে কল্লাটা ডুবে গেল। বাকি 6 বন্ধু ভয়ে কাঁপতেছে যে আমাদের সঙ্গে কি আচরণ হয় আল্লাহ জানে। এক পর্যায়ে 6 বন্ধুই কল্লার দিকে তাকিয়ে আছে, সব মানুষ কল্লার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে কল্লাটা পানিতে বেশি উঠলো। বেশি ওঠে যেই বরাবর কল্লাটা কাটছে, ওই বরাবর কল্লাটা পানি বরাবর হয়েছে। হই কল্লাটার জবান থেকে এই আয়াত তেলাওয়াত হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। কল্লা বলে, দোস্তরে আল্লাহর কসম করে বলি, দোস্ত এটা মৃত্যু না, আল্লাহ বন্ধুর সাক্ষাৎ। না রে দোস্ত, না না দোস্ত, না না, এটা মৃত্যু না রে, মৃত্যু না, আল্লাহ বন্ধুর সাক্ষাৎ। দোস্ত আল্লাহর কসম করে বলি, যখন জালেম অত্যাচার করতেছিল, তোমরা দেখছো আমি ভয় পাইতেছি, কষ্ট পাচ্ছি, না না না, আমার আল্লাহ তাআলা তখন বলছে, বন্ধু টেনশন হইও না, টেনশন করিও না, একটু পরে তোমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন আয়াতগুলি দিয়ে আমাকে ডাকছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার দোস্ত, এটা হলো ভূমিকা, একদম সংক্ষিপ্ত ভূমিকা। ভূমিকা অনেক লম্বা ছিল, যেটা সামনে আলোচনা, তাফসীরটা অনেক লম্বা তাফসীর সামনে। আমার দোস্ত বন্ধু আমার, এতটুকু বুঝছেন তো যে এই পৃথিবীর মানুষগুলি কয় ভাগ বলেছিলাম? এক ভাগ নেককার, আরেক ভাগ কি? নেককারের সামনে মালাকুল মউত আসে, বদকারের সামনে মালাকুল মউত আসে। নেককারের সামনে মালাকুল মউত আসার পরে একটা পর্যায়ে নেককার ব্যক্তিকে কি বলে, তুমি থাকবে না যাবে? নেককার ব্যক্তি কি বলে, আমি আর, কথা কয় না, আমি আর থাকতে চাই না, আমি আর থাকবো না, যাবো কোথায়? আল্লাহ বন্ধুর, কথা কয় না, আল্লাহ বন্ধুর সাক্ষাতে। এটা বুঝছেন তো? কথা কয় না। আর কয় ভাগ রয়ে গেল? তারা কি? বদকার। মাশাআল্লাহ, আল্লাহ তো সুন্দর শুনতেছেন। তারা কি বলেন? বদকার। মদখুর, সুদখুর, নেশাখুর, হারামখুর, ইয়াবাখুর, জিনাখুর, বেনামাজি, এমন জানোয়ার আসেনি? কথা কয় না। বেপরদা, অসভ্য, অথর্ব নারী আপনাদের এই এলাকা আসেনি? এরা মরেনি? কথা কয় না। এবার এরা মরার সময় কি বলে? নেককার ব্যক্তি মৃত্যুর সময় বলে থাকবো না। এবার নাফরমান মরার সময় কি বলে? আল্লাহ এখান থেকে বলা শুরু করেছেন। এই তাফসীর শুরু হইল, আল্লাহ বলে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। মউত অর্থ কি বলেন না একটু জোরে? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। আল্লাহ বলে, যখন নাকি এই নাফরমান, বেঈমান, মদখুর, সুদখুর, জিনাখুর, বেনামাজি, পাপিষ্ঠ যুবক যুবতী, হারামখোর, নেশাখুর, বেপরদানের, অসভ্য, অথর্ব নারী, এদের কোন একজনের সামনে মৃত্যু আসে, আল্লাহ বলে, তখন সে চিৎকার দিয়া বলে, কি বলে? ক্বালা, তখন সে বলে, রব্বি, হে রব, ইরজিউনি, আল্লাহ আমি যেতে চাই না, আমি যাব না। দোস্ত, আমি তো আমার মতো করে চিৎকার দিয়েছি। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, নাফরমান মরণকালে কি পরিমাণ চিৎকার করে, কাকুতি মিনতি করে, তোকে সেই সময় পৃথিবীর কোন মানুষ তার চিৎকার আর কাকুতি মিনতি শুনতো, সবাই তাকে থইয়া দৌড়ে পালাইতো। আল্লাহ আমি যেতে চাই না, আল্লাহ আমায় ফিরে দেন। আমি আবার বলি, নেককার ব্যক্তি মরণকালে বলে থাকতে চাই না, নাফরমান বলে যেতে চাই না। কথা বলেন, বুঝেন নাই নাকি? নেককার ব্যক্তি বলে থাকতে চাই না, নাফরমান বলে যেতে চাই না। একই জমিনের গোলাম, একই জমিনে খাইলো, একই জমিনে হাঁটলো, একই বাজারে চললো,
একই বাজারে ব্যবসা করলো। এক ব্যবসায়িক মালিকের ডাকে সাড়া দিয়া হাসতে হাসতে জান্নাত দেখে দেখে মালিকের সাক্ষাতে চলে যায়। আর এক ব্যবসায়িক যাইতে চায় না। কারণ আছে তো? কথা কয় না। কারণ আছে কিনা জোরে বলেন। এই কারণটা কি? এটাই বোঝেন। 3 কারণ। কয় কারণ জোরে বলেন। 1 নম্বর কারণ, এই নাফরমান স্পষ্ট দেখে, যখন মালাকুল মউত তার সামনে দাঁড়ায়, এই নাফরমান স্পষ্ট দেখে কবরের সাপ আর বিচ্ছু, যেখানে তার কবরটা হবে, এই কবরের সাপ আর বিচ্ছু তাকে ডাকে, নাফরমান আমার ভিতরে আয়। 2 নম্বর, এই নাফরমান যেখানে তার দেহটা পড়ে আছে, মাটির ভিতরে দেহটা পড়ে আছে, মাটি তারে কানে কানে বলে, নাফরমান পালাবি কই? কোথায় পালাবি তুই? নাফরমান তুই কি না করেছিলি আমার উপরে দাঁড়াইয়া? কি অহংকার, দাম্ভিকতা তোর! এ নাফরমান, আমি তোকে বহুবার ধরতে চেয়েছি, কিন্তু মালিক আমাকে একবারও ধরতে দেয় নাই। নাফরমান, তোকে 1 বার 2 বার না, বহুবার ধরতে চেয়েছি, মালিক আমাকে নিষেধ করেছেন, ধরতে দেয় নাই। নাফরমান, তুই তো সে কুত্তা কুতুন্নি। 14 ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা কুতুন্নির দিন ভালোবাসার নাম করে আমার উপর দাঁড়াইয়া কি অবিচার আর জিনা ব্যভিচার করেছিলি, ঠিক কিনা জোরে বলেন। এ নাফরমান, তুই বিবাহকে কেন্দ্র করে গায়ে হলুদের নামে নারী পুরুষ মিলে ডেকসেট লাগাইয়া আমি জমিন কাঁপিয়েছিলি। সেদিন মালিককে বলেছে, মালিক তোমার বান্দা তোমার খায়, তোমার পরে তোমার সহ্য হতে পারে, আমার সহ্য হচ্ছে না, আমার একটু অনুমতি দেন, নিচে নিয়ে চাপ দিই। কিন্তু মালিক আমারে বলছে, জমিন থাম, এটা আমার গোলাম, আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, একটু সবর কর, দেখি আমার বান্দাটা ফিরে আসে কিনা। এরাও মানুষ। হ্যাঁ দোস্ত, এরাও মানুষ। এই একটু আগে মাহফিলে কই আসছিলাম, হে আল্লাহ যে কেন কইছে, দোস্ত বললে রাগ করবেন নি? হ্যাঁ করবেন না তো নাকি? আল্লাহ বলেছেন, যার চোখ আছে দেখে না, কান আছে শোনে না, দিল আছে বোঝে না, আল্লাহ বলে মানুষ না, এটা কুত্তা শুয়োরের মতো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এখানে থামেন নাই, আল্লাহ বলছে বালহুম আদাল, কুত্তা শুয়োরের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা জোরে বলেন। আমার দোস্ত কথাটা মন দিয়ে শোনেন। ওনারা যায় কোথায় আবার? আর এই গুরুত্বপূর্ণ কথা সামনে আসতেছে, দরকার ছিল বসার, খুব ফায়দামন্দ কথা। আমার দোস্ত বন্ধু আমার, আপনাদের এখানেই দোস্ত, এই যে সকাল থেকে মাহফিল শুরু হয়েছে বা বিকাল থেকে শুরু হয়েছে, একটা কুত্তা বা ছাগল এখানে ঢুকছে? ঢুকে নাই? কে রে? ঠিক এমন কিছু কুকুর আর ছাগল মার্কা মানুষ আছে, ঘুরে ঘুরে ঢুহে না। রাগ করতেছেন মনে নাকি জোরে বলেন। হ্যাঁ দোস্ত, সব সত্য কথাটা বললেই তো মন খারাপ করবেন। আমি বলি নাই দোস্ত, এটা আল্লাহ বলছেন। সে মানুষ না, জানোয়ার। জানোয়ার সর্বুদ্দাওয়াফিল আরদ, আল্লাহ বলেন জমিনের নিকৃষ্ট জানোয়ার, আমার খেয়ে আমার পরে। আর আল্লাহটা বাদ দেন না দোস্ত, আপনি নিজের দিকে আসেন। আপনি নিজে তো অনেক সময় বলে ফেলেন নিজের ছেলেকে, তোর চাইতে কুত্তা অনেক ভালো আছে, ঠিক কিনা জোরে বলেন। কুত্তারে খাওয়াইলো, আমার পিছে পিছে হাঁটতো, তোর পিছনে মেহনত করলাম। আল্লাহ বলে, বান্দা জমিন আমার, আকাশ আমার, বাতাস আমার, সব আমার, তুই আমার, আমার খেয়ে আমার পরে, তুই আমাকে চিনস না, আমার কথা করে শোনস না, তুই মানুষ না। এবার হয়েছিনি নাকি? ওই লেসের সামনে পারেন। আমার দোস্ত বন্ধু আমার, যে কথা বলতেছিলাম, 2 নম্বরে এই লোকটাকে তার মাটি বলে, নাফরমান পালাবি কোথায়? তুই তো আর 5 মিনিট বা 5 ঘন্টা বা 10 ঘন্টা পরে বা 8 ঘন্টা পরে আমার ভিতরে আসবি, তখন আমার চাপ দেখবি। কয় নাম্বার গেল? 2 নাম্বার। নাম্বার 3, এই মুহূর্তে তার সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় যায়। আজরাইল তখন তার সামনে কোন সুরতে দাঁড়ায়, এই সম্পর্কে তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাই এক আয়াতের তাফসিরে এক মজার হাদিস তিনি এনেছেন। আয়াত হলো, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এই আয়াতের তাফসিরে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বললেন, ও ফেরেশতারা, আজ থেকে আমার ইব্রাহিম খলিল, আমার বন্ধু। এই ঘোষণা দেওয়ার পরে 4 জন ফেরেশতা, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মউত,
এই 4 জন ফেরেশতা দরখাস্ত করেছেন। জিবরাইল বলেন, আল্লাহ, আমি তো প্রতিনিয়ত তার কাছে যাই, আমাকে অনুমতি দিয়ে দেন, আমি যাই তার কাছে গিয়ে সুসংবাদটা দিয়ে আসি। আল্লাহ তাআলা কোনো কথাই বললেন না। তারপরে মিকাইল গেলেন, আল্লাহ কোনো কথাই বললেন না। ইসরাফিল গেলেন, আল্লাহ কোনো কথাই বললেন না। তারপরে মালাকুল মউত আসছেন। আল্লাহ, আমি তো একদিন না একদিন তার কাছে যাবই, মৃত্যুর পরোয়ানা নিয়ে চূড়ান্ত ফায়সালার জন্য। সুতরাং আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, এর পূর্বে তার সঙ্গে সাক্ষাৎ করে আসি, সুসংবাদটা দিয়ে আসি। আল্লাহ তাআলা বলেন, যাও। মালাকুল মউত অনুমতি দেওয়া হলো। মালাকুল মউত পৃথিবীতে আসছেন, এসেই সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম, আল্লাহ তাআলা আকাশের ভিতরে সকল ফেরেশতার সামনে আপনাকে খলিলুল্লাহ বলে ভূষিত করেছেন। আলহামদুলিল্লাহ, বড় খুশির খবর, আল্লাহ তাআলা আমাকে বন্ধু বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে দোস্ত বানাইছেন, বড় খুশির খবর। এটা বলার পর মালাকুল মউতকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দোস্তরি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি আমি জানি না, যেহেতু তুমি আমাকে এত বড় সুসংবাদ প্রদান করলি, আমি তোমাকে মেহমানদারি করাইতে চাই। ভাই, একটু আল্লাহর রাস্তে আমার সময় দেন, ঢাকা থেকে আসছি, দূরের সফর থেকে আসছি, দোস্ত একটু সময় দেন। আমি হাতিয়াতে, আমি জীবনে দাওয়াত রাখতাম না, শুধু হাতিয়ার হজরতের, মুফতি সাহেব হজরতের মোহাব্বতে হাতিয়া আসি, অন্য কোনো মাকসাদে আসি না। আমার দোস্ত বন্ধু আমার, একটু কথা মন দিয়ে শোনেন, ফায়দা হবে। কারণ আমি মাহফিল করলে ঢাকাতে অভাব নাই, ভাইজান ভালো করে জানেন। আমার দোস্ত বন্ধু আমার, কথাটা বলছিলাম, মালাকুল মউত বলে, আল্লাহর বান্দারে, আল্লাহর দোস্ত, তুমি কে, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি আমি জানি না, দোস্তরি, যেহেতু আমাকে এত বড় সুসংবাদ প্রদান করলে, আমি তোমাকে মেহমানদারি করাইতে চাই, আমার ঘরে চলো। মালাকুল মউত বলেন, ইব্রাহিম, আমি এমন জাতি কোনোদিন খাবার গ্রহণ করি না। ফাতাআজ্জাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য বললেন, মান আনতা মিন আইনা জিতা, কে তুমি, কোথা থেকে আসছো তুমি বলো। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত, মৃত্যুর দূত আজরাইল। এটা বলার সঙ্গে সঙ্গে ফাখাফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। মালাকুল মউত বললেন, ইব্রাহিম, লা তাকাফ, ভয় পাবেন না, কারণ হলো আমি আপনাকে নেওয়ার জন্য আসি নাই, আপনার হায়াত এখনো অনেক লম্বা বাকি আছে, আমি চলে গেলাম। এটা বলি তিনি রওনা দিয়েছেন। পিছন দিক থেকে মালাকুল মউতকে ইব্রাহিম বললেন, দোস্ত দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এটা দোস্ত দাঁড়াও, একটু কথা আছে, আমার দিলের বড় তামান্না, দিলে বড় আশা, দোস্ত আমার দিলটা বড় চায়, মন চায়, দোস্ত বলো তুমি আমার একটা আবদার রক্ষা করবে কিনা, বলো। বলে, কি আবদার বলেন। এরে মালাকুল মউত, তুমি নাফরমানের সামনে আসো, বলে হা। নেককারের সামনে আসো, বলে হা। দোস্তরি, দয়া করে আমাকে দেখাও, নাফরমানের সামনে তোমার সুরতটা কেমন হয়ে যায়, নেককারের সামনে তোমার সুরতটা কেমন হয়ে যায়, দয়া করে আমাকে একটু দেখাও। এই কথা বলার পর মালাকুল মউত বললেন, ইব্রাহিম, আমি তো ইচ্ছা করে দেখাইতে পারবো না, অনুমতি লাগবে, অনুমতি নিয়ে আসো। অনুমতি নিয়ে আসলেন। মালাকুল মউত বললেন, ইব্রাহিম, অনুমতি পেয়েছি, বলেন কি দেখতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত, তুমি নাফরমান, বেঈমান, মদকুর, সুদকুর, জিনাকুর, বেপরদা নারী, অসভ্য, অথর্ব নারী, তার সামনে কোন সুরতে আসে আমাকে একটু দেখাও। দোস্ত এবার একটু এদিকে নজর করেন, আমার দিকে তাকান। তাফসীরে আসছে, হাদিস, আল্লাহ রাসূল বলেন, মালাকুল মউত এভাবে হাত জোড় করলেন আর বললেন, ইব্রাহিম, আমি আপনাকে অনুরোধ করে বলি, আপনি আমার সেই সুরতটা দেখতে যাবেন না, কারণ হলো আপনি জানেন না, আমার সম্পর্কে কিছুই জানেন না, ধারণা আপনার নাই। বলে, কি বলতে চাও তুমি। মালাকুল মউত বলে, ইব্রাহিম, আমি নাফরমানের সামনে কতটা ভয়ানক হতে পারি কল্পনাও করতে পারবেন না। 1 নাম্বার, 2 নাম্বার, যদি আপনি আমার সেই সুরতটা এখন দেখেন, বেহুশ হয়ে জমিনে পড়ে যাবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম বললেন, মালাকুল মউত, তাইলে তো দেখাই লাগবো, দেখাও আমার, আমি দেখতে চাই। এক পর্যায়ে মালাকুল মউত বাধ্য হয়ে গেলেন। বাধ্য হওয়ার পরে বললেন, ইব্রাহিম, ইগলাক আইনাইক, চোখ দুইটা বন্ধ করেন। চোখ দুইটা বন্ধ করলেন। মালাকুল মউত তার সেই ভয়ঙ্কর সুরত ধারণ করলেন। ধারণ করার পরে বললেন, ইব্রাহিম, ইফতা আইনাইক, উনজুর ইলাইয়া, চোখ দুইটা খোলেন, আমার দিকে তাকান।
হাদিসে আল্লাহ রাসূল বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুইটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত তাকায় থাকতে পারেন নাই, বিকট শব্দে চিৎকার দিচ্ছেন আর বেহুশ হয়ে জমিনে পড়ছেন। আল্লাহু আকবার! মানে একটা মাখলুকের সুরত এতটা ভয়ঙ্কর কেমন করে হতে পারে কল্পনা করতে পারেন নাই। চিৎকার দিচ্ছেন, বেহুশ হয়ে জমিনে পড়ছেন। লম্বা সময় পর্যন্ত হুঁশ আসে না। এক পর্যায়ে হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে আসার পর মালাকুল মউত বলেন, ইব্রাহিম আমার তো কোনো দোষ নাই। বলে, না রে দোস্ত, না না না, তোমার কোনো অপরাধ নাই। আমি তো আপনাকে আগে বলেছিলাম আমার সুরত দেখে আপনার হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাবেন। দোস্ত বন্ধু আমার, এবার মালাকুল মউত বলেন, ইব্রাহিম বললেন, মালাকুল মউত আল্লাহর কসম করে বলো তুমি কি নাফরমানের সামনে এই স্রোতে আসো নাকি? মালাকুল মউত বলেন, ইব্রাহিম আমি আল্লাহর কসম করে বলি, যারা নাফরমান, বেঈমান, মদকুর, সুদকুর, জিনাকুর, আমি তার সামনে এই স্রোতে আসি। ইব্রাহিম বললেন, দেখছো কারবার, দেখছেন ওরা মানুষ না মানুষ, কত বড় কি বলবো বলেন, ডাকাত ডাকাত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত আমি আল্লাহর কসম করে বলি, যদি বাস্তবে তোমার স্রোতটা নাফরমানের সামনে মরণকালে এমন হয়ে যায়, তাহলে মৃত্যুর পর তাকে আর জাহান্নাম দেওয়া লাগবে না। তোমার এই ভয়ঙ্কর স্রোতের আযাবটাই তার জাহান্নামের আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। দোস্ত বন্ধু আমার, ইব্রাহিম বললেন, মালাকুল মউত তুমি নেককারের সামনে কোন স্রোত আছে আমাকে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত বললেন, ইব্রাহিম ইগলাক আইনাক, চোখ দুইটা বন্ধ করেন। চোখ দুইটা বন্ধ করলেন। এবার তার সুন্দর রূপ ধারণ করার পরে বললেন, ইব্রাহিম ইফতা আইনাক উনজুর ইলাইয়া, চোখ দুইটা করেন, আমার দিকে নজর করেন। মালাকুল মউত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুইটা খুললেন, নজর করলেন। এমন নজর করলেন দোস্ত, এমন চাউনি চাইলেন, চোখের পলক তো আর পড়ে না। তাকায় আছেন তো তাকায় আছেন, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, লম্বা সময় পর্যন্ত তাকাইয়া ছিলেন। এক পর্যায়ে মালাকুল মউত বললেন, ইব্রাহিম এখনো কি আমাকে দেখার স্বাদ মিটে নাই? বলে, না রে দোস্ত, না না না, এখনো তোমাকে দেখার স্বাদ মিটে নাই। আল্লাহর কসম করে বলি দোস্ত রে, আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখি নাই। আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর গ্রাণ পাই নাই। এটা বলার পর মালাকুল মউত চেহারা পরিবর্তন করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত কসম করে বলো তুমি কি আল্লাহওয়ালা দিনদার নেককারের সামনে এই স্রোতে আসো নাকি? মালাকুল মউত এই কথা মালাকুল মউত বললেন, ইব্রাহিম আমি আল্লাহর কসম করে বলি, যারা আল্লাহওয়ালা দিনদার নেককার তার সামনে আমার স্রোতটা এমন হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলেন, মালাকুল মউত আমি আল্লাহর কসম করে বলি, যদি বাস্তবে তোমার স্রোতটা এমন হয়ে যায় মরণকালে নেককারের সামনে, তাহলে মৃত্যুর পর তাকে আর জান্নাত দেওয়া লাগবে না। তোমার সুন্দর স্রোতের সুখটাই তার জান্নাতের সুখের জন্য যথেষ্ট হয়ে যাবে। সবাই একটা হাত উঠান তো, একটু হাত উঠান। আল্লাহ বলেন, আমাদের সবার সামনে তুমি মালাকুল মউতকে এই স্রোতে আনিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যেন এই নেক্সট স্রোতে আমাদের সামনে আনে, সকলে বলে আমিন। আমার দোস্ত বন্ধু আমার, বলেছিলাম পৃথিবীর মানুষগুলি কয় ভাগ? 1 ভাগ নেককার, আরেক ভাগ কি? নেককারের সামনে মালাকুল মউত আসে, বদকারের সামনে মালাকুল মউত আসে। নেককারের সামনে মালাকুল মউত আসার পরে এক পর্যায়ে জিজ্ঞেস করে, তুমি থাকবে না যাবে? লোকটাকে বলে, আমি আর থাকতে চাই না, চলে যাব কার কাছে? আল্লাহ বন্ধুর সাক্ষাতে চলে যাব। বদকার কি বলে? যাইতে চাই না। কয় কারণে বলে? 3 কারণে। 1 নাম্বার কারণ, কবরে সাপ বিচ্ছু ডাকতেছে। 2 নাম্বার কারণ, মাটি তারে হুমকি দিচ্ছে। 3 নাম্বার কারণ, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল তার সামনে দাঁড়ায় গেছে। স্রোতটা কেমন কেমন ভয়ঙ্কর, জোরে বলেন। আচ্ছা বলেন দোস্ত, এই 3টা স্রোত দেখলে কেউ থাকতে চাবে? কথা বলেন। আর একে যেতে চাবে না চলে যাবে? জোরে বলেন না। লোকটা বলে, আল্লাহ, ও মালিক, ও মা, কবরে কি বলতেছে? মাটি হুমকি দিচ্ছে। মালাকুল মউত বড় বড় করে চোখ করে তাকিয়ে আছে, ওরে সরাও সরাও। এই আল্লাহ কথাটা এখানে বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। আল্লাহ বলে, যখন নাকি কোন নাফরমান বেঈমানের সামনে, বেনামাজির সামনে, মৎকর সুৎকর জিনাখোরের সামনে, বেহায়া নারীর সামনে, বেপরদা নারীর সামনে
আমার মৃত্যু মালাকুল মউত চলে আসে, সঙ্গে সঙ্গে সে বলে রব্বি, হে রব ইরজিউনি, আল্লাহ আমি যেতে চাই না, আমার ফিরিয়ে দাও। এখানে বোঝেন, এখানে এই লোকটা কিন্তু মরে নাই, কথা বলতেছে কার সঙ্গে? কথা কয় না, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আমি আবার বলি, নেককার ব্যক্তি কথা বলে ফেরেশতার সঙ্গে, নাফরমান কথা বলে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এবার কথা শুরু হলো। এবার সে চিৎকার করতে থাকে, ও আল্লাহ আমারে ফিরিয়ে দেন, ও আল্লাহ আমারে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা তখন তারে কি বলে শুনবেননি? এটা কিন্তু আয়াতে না, এটা তাফসীরে আছে। আল্লাহ তখন বলে, এই তুই চিল্লাস কেন, এই নাফরমান চিল্লাস কেন? তখন সে বলে, আল্লাহ আমি আগে তো বুঝি নাই, আল্লাহ আমার বুঝে আসে নাই, আল্লাহ হুজুররা কত কথা বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, তখন বুঝি নাই। আমি তো রাত দিন 24 ঘন্টা গাড়ির জন্য ফিকির করছি। আল্লাহ এখন তো কবর ডাকতেছে, মাটি হুমকি দিচ্ছে, মালাকুল মউত আমাকে বারবার চোখ পাকায় তাকাচ্ছে, আল্লাহ আমার একটু সময় দিন, একটু সময় দেন। আল্লাহ তখন বলে, সময় দিলে কি করবি বল? তখন সে কি বলে শুনবেন? এই তার শুরু হলো কথা আল্লাহর সঙ্গে। তখন সে সঙ্গে সঙ্গে বলে, লাল্লি আমালু সলিহান ফিমা তারাকতু। এই শুরু হলো কথা, লাল্লি আমালু সলিহান ফিমা তারাকতু। এরে মালিক, আমি আমার জীবনের ভুলগুলি সব শুধরাবো। কথা বোঝেন না মনে? লাল্লি আমালু সলিহান ফিমা তারাকতু। এরে মালিক, আমি আমার জীবনে যা অপরাধ করেছি আর করবো না, জিনা করবো না, ব্যভিচার করবো না, আর চুরি করবো না, ডাকাতি করবো না, আল্লাহ আমার একটু ফিরিয়ে দিন। আল্লাহ ডাকাতি করবো না, আর চুরি করবো না, বাটপারি করবো না, আল্লাহ মদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, একটু ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন আল্লাহ, একটু ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন। দোস্ত বন্ধু আমার, এই মুহূর্তে আল্লাহ তাআলা তারে কি বলে শুনবেননি? আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, কাল্লা, বন্দা হবে না রে, হবে না, আমি তোরে ভালো করে চিনি, হবে না, হবে না গোলাম, হবে না, কাল্লা হবে না, তোমাকে আর সময় দেওয়া হবে না, বহুত সময় দিয়েছি। এটা বলার কারণে লোকটার কান্না বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আল্লাহ তখন তারে বলে, বন্দারে চিল্লাস কেন? আল্লাহ একটু ফিরিয়ে দেন, ওয়াদা করলাম তো আর নাফরমানি করবো না। তখন আল্লাহ তারা কি বলে শুনবেননি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে, বন্দারি শুন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আমি আল্লাহ তোরে ভালো করে চিনি, এটা তোর কথার কথা, আমি তোরে ভালো করে চিনি, এটা তোর কথার কথা। আল্লাহর সঙ্গে কথা হয়, এই দুস্তরে ঘটে, নাফরমান যারা তার সঙ্গে কথা হয় আল্লাহর। আল্লাহ বলে, বান্দার ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এরে বান্দা আমি তোরে ভালো করে চিনি, এটা তোর কথার কথা বান্দা। এটা কোন থানা বলেন? কোন থানা? হাতিয়া থানা। মনে করেন হাতিয়া থানার ভিতরে একজন ডাকাতকে 4 বার ধরছে, 4 বার ছাড়ছে বস টাকা দিয়া, 5ম বার আবার ডাকাতি করছি, ডাকাতি করার পর আবার তাকে থানায় নিয়ে গেছি। এবার দারোগার মেজাজ গরম, এবার দারোগা এমন পিটানি শুরু করছে, কয়ে স্যার আর জীবনে ডাকাতি তো করবই না, কল্পনা করবো না। স্যার কয়ে, তোরে বুঝি চিনি না, ঠিক কিনা তোরে বলেন? তোরে বুঝি চিনি না, 4 বার ছাড়ছি। আল্লাহ নাফরমান, তোকে 1 বার 2 বার 3 বার না, জমিনে বারবার ধরতে চেয়েছে তখনও ছেড়ে দিয়েছি, সাগরে বারবার ধরতে চেয়েছে তখনও ছেড়ে দিয়েছি। দোস্ত সময় পাইলে বলতে পারতাম অনেক লম্বা কথা, জমিন আমার খেদমত করতে চায় না, সাগর আমার খেদমত করতে চায় না, সবাই অভিযোগ করে আল্লাহর কাছে অনেক লম্বা চৌড়া কথা। দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলি, জমিন তোরে ধরতে চেয়েছে তখনও ছেড়ে দিয়েছি। তুই জুমার বয়ানে মাহফিল থেকে তওবা করেছিলে, আর করবি না, আবার করছ। নাফরমান, তুই ফিরবি বুঝি? 2 ট্যাং কবরে চলে গেল, 2 ট্যাং কবরে, দাড়িগুলো সাদা, হাঁটতেও পারে না, কিন্তু চায় চলে গিয়া চা পান করে নর্তুকির নাচ দেখি, এমন জানোয়ার আছে কিনা? আছে কিনা জোরে বলেন? চায় চলে গিয়ে নর্তুকির নাচ দেখে, দোস্ত 2 ট্যাং কবরে গেছে। আল্লাহ নাফরমান, অথচ তুই মাগরিব নামাজ না পড়ে, আসর না পড়ে, এশা না পড়ে আল্লাহর গোলাম কি নাফরমানি করেছিলি, আমি তোরে ফিরিয়ে দিলে জীবনে ফিরিবি না। আর না রে গোলাম, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দা এটা তোর কথার কথা, তুই জীবনে ফিরিবি না। দোস্ত বন্ধু আমার, এটা বললে তার কান্না বাড়ে না কমে? এবার এই মুহূর্তের ভিতরে মালাকুল মউত তার পাশে দাঁড়ায় আসিনি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে, মালাকুল মউত তোমার মিশন শুরু করো। মালাকুল মউত তখন কয়টা পদ্ধতি তার মিশন শুরু করে। এক আয়াতে আল্লাহ তাআলা বলে, কাল্লা ইযা বালাগাতিত তারাক, কাল্লা ইযা বালাগাতিত তারাক,
وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى আরেকাইতে আল্লাহ তাআলা বলে ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহান ফাসসাবিকাতি সাবকা। আমি যদি এখন একটা একটা করে আয়াত এবং হাদিস দিয়া এই নাফরমানের মরণটা কত ভয়ঙ্কর হয় আমি বলা শুরু করি, সংক্ষিপ্ত আকারে বলতে গেলেও কম করে 2 ঘন্টার দরকার। আর না বহুত হইছে। এবার দোস্ত বন্ধু আমার, এরপরে লোকটার মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে কবরে ঢুকবে, আলমে বরজকে থাকবে। সেখানে প্রথম রাত, কবরের প্রথম রাত তার সঙ্গে ফেরেশতার কি মুআমালা হবে এবং কবরের ভিতরে কাকে কোন শাস্তি আল্লাহ দিবেন, কোন প্রকার শাস্তি প্রয়োগ করা হবে। তারপরে লোকগুলি হাসরের ময়দানে উঠবে, ওঠার পরে লোকগুলি দেখবে হাসরের মাঠে তার আপনজন কেউ নাই। এরপরে লোকটাকে বিচারের ময়দানে বিচার শুরু হবে, সেখানে তার পিছনে 1টা 2টা গোয়েন্দা নয়, 8টা গোয়েন্দা তার পেছনে সাক্ষী দিবে। অতঃপর এক পর্যায়ে লোকটার জাহান্নামে ঢুকবে, ঢুকার পরে জাহান্নামের তীব্র শাস্তি, কোন কোন শাস্তি, জিনাখোরের কোন শাস্তি, মদখোরের কোন শাস্তি, হারামখোরের কোন শাস্তি, সুদখোরের কোন শাস্তি, ঘুষখোরের কোন শাস্তি, বেনামাজের কোন শাস্তি, একটা একটা বলতে গেলে এরপরে শাস্তি পাওয়ার পরে লোকটা আল্লাহর কাছে 4টি ফরিয়াদ করবে। 4টি ফরিয়াদ কি, তার উত্তর আল্লাহ কি বলবেন, বিস্তারিত আলোচনা করতে গেলে কম করে হলো 8 থেকে 10 ঘন্টার দরকার। আমার দোস্ত বন্ধু আমার, অতটুক আজকে রাখলাম। রাত 11টা বাজতেছে দোস্ত বন্ধু আমার, প্রায় 1.5 ঘন্টার উপরে বয়ান, 1.5 ঘন্টা মতো বয়ান হয়েছে। আজকের আলোচনা যা করলাম, যদি আল্লাহ তাআলা কখনো যদি কোনো সময় রিজিকের টানে আল্লাহর ফয়সালা হয় এই জমিনে আসতে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি স্মরণ করাই দেন বাকি আলোচনা শুরু করার জন্য। আমার দোস্ত বন্ধু আমার, আজকের আলোচনা শোনার পরে যেই ব্যক্তি আজকের পর থেকে নামাজ ছাড়ে, রোজা ছাড়ে, হজ ছাড়ে, যাকাত ছাড়ে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, এটা মানুষ না, মানুষ না, কুত্তা শুয়োর, কুত্তা শুয়োর, কুত্তা শুয়োর। ঠিক না যারা বলেন, মানুষ হতে পারে না। দোস্ত আমি বলেছি, রাগ করছেন না? আল্লাহ বলে রাগ করবেন? আল্লাহ বলে এটা মানুষ না। একটু আগে বলেছিলাম আমার জমিনে আমার খেয়ে আল্লাহ বলে বান্দা ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি, তুমি আমার নিয়ামত গুনতে থাকো, গুনতে গুনতে হায়াত শেষ হবে, আমার দেওয়া নিয়ামত গুনে শেষ করতে পারবা না। আল্লাহর দেওয়া নিয়ামত। একজন নেতা আর সেতা হে 2 সেক্টর টেহা দেয়, সারাদিন হের পিছে ঘুরে, অথচ যদি আল্লাহ তাআলা আমার হাত বিকলাঙ্গা করে দেয়, আমার চোখ বন্ধ করে দেয়, নেতা সায়না দিয়ে গণবো না। ঠিক না জোরে বলেন? সায়না পয়সা দিয়ে নেতা গণবেন আপনাকে আমাকে? আল্লাহর দেওয়া নিয়ামত বোধ করে মালিককে চিনে না, এটা মানুষ। জোরে বলেন? এটা কুত্তা শুয়োর হচ্ছে তারা খারাপ। অথচ কুত্তা শুয়োর মাখলুক যা আছে সবগুলি আল্লাহ তাআলার জিকির করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলে বান্দারে 7টি আকাশ 7টি জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহ নামের জিকির করি। আল্লাহর কায়দা বলি সাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলে 7টি আকাশ 7টি জমিন এবং তার মাঝখানে যা আছে বিশেষ করে পাখিরা দলে 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 আমি আল্লাহর জিকির করে। উড়িয়া পাখি চু চু বলকে नहीं চু চু मैं अल्लाह अल्लाह करता हूँ। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলে পৃথিবীতে সবচেয়ে বড় জালেম হলো মানুষেরা। দোস্ত বন্ধু আমার, এত নিয়ামত কোন মাখলুক ভোগ করে না যে নিয়ামত মানুষ ভোগ করে। একটু তাকায় দেখেন, এখানে ঘাস আছে, ঘাস। দোস্ত বন্ধু আমার, একটা ঘাস, এক প্রকারের ঘাস 1000 প্রাণীর খাদ্য। ঠিক কিনা জোরে বলেন? ঘাস গরু খায়, ছাগলে খায়, হাঁসে খায়, মুরগি খায়, 1000 প্রকারের পোকামাকড়ে খায়। একটা খাবার 1000 প্রাণীর খাদ্য। কিন্তু মানুষ একটা জাত, তার জন্য আল্লাহ লক্ষ কোটি প্রকারের খাদ্য বানাইছে। আল্লাহ বলে বান্দা তুমি কি মনে করো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
তোমার খেলতামাশার বস্তু বানাইছি না, সন্ধ্যা গনে হলে খেলা করে ভেঙে দিব না, না রে বান্দা না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করো আমার কাছে আইবা না? কথা কয় না, যাইবেননি নাকি? আল্লাহ বলে কুল্লুকুম ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে। এই জন্য দোস্ত বাপ, ইনশাআল্লাহ কার হিম্মত আছে, পুরা পাক্কা নিয়ত, হুজুর আজ থেকে বাপ একটা অনুরোধ করে বলি, এই মোবাইল দিয়া গুনার কাজ করিও না বাপ, তুমি চোখ নষ্ট করিও না বাপ। তোমার হাতে ধরে পায়া পড়ে বলে, বাপ একটু শোনো, আমার সঙ্গে একজন দুইজন না। আলহামদুলিল্লাহ, আমি যেখানে ঢাকাতে জুমার নামাজ পড়ে, যারা চিনেন মসজিদটা, আমার মসজিদে অন্তত কম করে হলো জুমার দিন 8,000 মুসল্লি হয়, বিশাল মসজিদ। আমি শুধু জুমা পড়ে সেখানে, তারা যেই পরিমাণ বেতন আমাকে দেয়, এগুলো দিয়ে তো শেষ করতে পারি না। আমার দোস্ত বন্ধু আমার, সেখানে ইমাম দুইজনে মুফতি, খাদেম 8 জন, মুয়াজ্জিন 2 জন, বিশাল মসজিদ, মাদ্রাসা মসজিদ, পীরজঙ্গি মাদ্রাসা মসজিদ, বিশাল মাদ্রাসা। আমার দোস্ত বন্ধু আমার, আমি সেখানে সুস্পষ্ট করে বলেছি, একবার দুইবার তিনবার নয় দোস্ত বন্ধু আমার, অনেকবার বলেছি, আমার বাপ সেখানে আমার কিছু, এই পাশে তো মেডিকেল গুলি আছে, তো যৌন রোগের ডাক্তারের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে, আমি একবার না দুইবার অনেকবার কথা বলেছি। তো তাবলিগের 2 জন ডাক্তার আছে, তো তারা বললো যে মুফতি সাহেব, খতিব সাহেব, যে আজ থেকে 10 বছর পরে আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো যুবক থাকবে। আর থাকবে না, যেই পরিমাণ যৌবন নষ্ট করতেছে মোবাইল দিয়া। আমার বাপ, সেই দিনটা বেশি দূরে নয়, বাসর রাতে লজ্জিত হওয়া লাগবে, আমি খোলামেলাই বলতেছি। আজ থেকে 30 বছর আগে ওই মুরব্বী যারা আছেন তারা কখনো দেখে নাই, এই যে রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় 2 ঘন্টা ফলাফল, 3 ঘন্টা ফলাফল, যৌন রোগে ভুগতেছেন। এত যৌন রোগ কা? বুঝেন না মনে নাকি? বুঝতেছেন না, বোঝেন না? আগের জমানায় লিফলেট দেখছেন জীবনে কোনোদিন? কিসের যৌন রোগ? পাটপার গুলি জায়গায় জায়গায় যৌন রোগ, যৌন রোগ, যৌন রোগ, যৌন রোগ। কারণ এই মোবাইল দিয়া, চোখ দিয়া হারাম জিনিস দেখি লজ্জা লাগে না যে আমার বোন, আপন বোনের নগ্ন চেহারা আমি দেখতে পারবো না, আমার মায়ের নগ্ন চেহারা আমি দেখতে পারবো না, তা আমি যারটা দেখছি সেও তো কারো মা, কারো বোন, ঠিক কিনা? জোরে বলে, হায়া লজ্জা নাই, বেহায়া বেশরম নির্লজ্জ কোথাকার। আল্লাহ দেওয়া চোখ দিয়া সে দরজা বন্ধ করে দেখতেছে গোপনে গোপনে, কেউ দেখে না। আল্লাহকে বন্দা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, কে আমিও দেখি না? তখন মানুষের সঙ্গে 1টা 2টা ক্যামেরা না, যদি অত্র অঞ্চলে লেখা থাকে এই পুরো অঞ্চল সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তাইলে আপনি পা ফালাইতে সাবধানে ফালাইবেন। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন। আপনার সঙ্গে আমার সঙ্গে 8টা সিসি ক্যামেরা আছে। হাসরের ময়দানে সময় পাইলে অন্যদিন বলবো সিসি ক্যামেরা গুলি কি কি সাক্ষী দিবে, কি কি লম্বা চৌড়া কথা আয়াতের ভিতরে এক একটা করে আল্লাহ আলোচনা করেছেন। 8টা সিসি ক্যামেরা হাসরের মাঠে সে একটা সাক্ষী দিবে, আপনাকে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার দোস্ত বন্ধু আমার, বাপ আল্লাহ ছেড়ে দিবে না। অনুরোধ করে বলি, মোবাইলটা ছাড়েন। আমি তো প্রায় সময় বয়ানে বলি, বর্তমান সময়ে যার কাছে টাচ মোবাইল আছে এবং সে অন্ধকার ঘরে আছে, এমবি আছে, জিবি আছে, সব আছে, তারপরে সে আল্লাহর বয়ে গুনাহ করলো না, সে হলো বর্তমান জমানার আব্দুল কাদের জিলানী। এজন্য ইনশাআল্লাহ হিম্মত আছে কার? দোস্ত, তুমি তোমার যা মন চাই জান্নাতে গিয়ে তুমি সব দেখো, তুমি সব আল্লাহ দেখাবি, ইনশাআল্লাহ দেখাবি। আল্লাহ তাআলা জান্নাতে গান গাওয়াবি, ফি মাকআদি সিদক ইনদা মালিকিম মুকতাদির। সিদক নামক জায়গাতে আল্লাহ তাআলা বিশাল গানের আসর করবেন। বুখারীর হাদিসে আসছে, গান গাবে কি? জান্নাতি সুন্দরী মহিলারা, নায়িকারা ড্যান্স দিবে, গান গাবে, 70 জোড়া কাপড় পরবে, তারপরে জান্নাতি লোকের সামনে ড্যান্স দিবে। জান্নাতের গাছ সাজারা তো তোবার আবার গাছ হবে, ওই গাছের ডালায় ডালায় দোস্ত, গাছের ডালায় ডালা পাতা, জোড়া জোড়া পাতা হবে, এরা ড্যান্স দিবে, পায়ে ঝুমুর থাকবে, এমন বাজনা হবে যে বাজনা পৃথিবীর কেউ কোনোদিন শুনে নাই। কিতাবে আসছে এক পর্যায়ে বাজনাটা আস্তে 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 জান্নাতের উপর দিয়ে ভেসে যাবে, তখন জাহান্নামের উপর দিয়ে ভেসে যাবে। জাহান্নামের বলে, এত সুন্দর মিষ্টি সাউন্ড, মিউজিক কোত্থেকে আসলো রে? জান্নাত থেকে আসছি। তখন নিজের কানের ভিতরে নিজেই রড দেখাইবে, চোখের ভিতরে বলবে, হায় চোখ, হায় কান, কেন দুনিয়ার গান শুনলি? কেন দুনিয়ার হারাম জিনিস দেখলি? আজকে জান্নাতীরা বসে বসে, দোস্ত বাপ, শুধু 30টা বছর একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ইনশাআল্লাহ কার হিম্মত আছে হুজুর আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, সুদ খাবো না,
ঘুষ খাবো না, হারাম কাজ করবো না, মোবাইলে খারাপ সিন দেখবো না। ইনশাল্লাহ এখন থেকে দেখবো, কোরআন তেলাওয়াত শুনবো, ওয়াজ মাহফিল শুনবো, আর গুনাহ করবো না। কার কার হিম্মত আছে ইনশাল্লাহ একটু হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোন কথা আছে? কোন কথা আছে? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা মুফতি জুবাইর আহমদ সাহেবকে। তিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে সুন্দরভাবে কোরআনের তাফসীর করে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয় আমরা যদি এই আলোচনাটাকে যদি আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নিতে পারি, আশা করি আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জাহান্নামের কুল থেকে সেই জান্নাতের পরিবেশে নিয়ে যাবে। এজন্য হযরত ঢাকা থেকে এসেছেন আমাদের হাতিয়াতে। একমাত্র আমাদের হাতিয়ার মুফতি সাহেব, মুফতি সাইফুল ইসলাম সাহেবের মহব্বতে তিনি হাতিয়াতে আসেন। ওনাকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসেন, এজন্য হাতিয়ার জমিতে তার পদার্পণ। আমরা আপনাদের কাছে আজকে দোয়া চাইবো আমাদের অত্রবাজারের সমস্ত ব্যবসায়ীদের জন্য যেন হযরত দোয়া করেন। বিশেষভাবে আমাদের এই বাজারের ব্যবসায়ীরা যেন কোরআন সুন্নাহ অনুপাতে সুদ ঘুষ থেকে মুক্ত থেকে একেবারে নির্ভেজাল ভাবে ব্যবসা করে সত্যিকার আল্লাহর নবীদের সাথে সত্যবাদীদের সাথে হাসার করতে পারে। এজন্য আমরা হযরতের কাছে দোয়া চাচ্ছি, হযরত মুসাফির মানুষ তিনি যেন আমাদের জন্য দোয়া করে। আমাদের মধ্যে একজন অসুস্থ আমাদের জনাব আব্দুল খালেক চৌকিদার, খুব অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছিল, দোয়া চেয়েছে। আমাদের ওলি ভাই ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছে। আমাদের যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা সম্পূর্ণ খরচ দিয়েছিল ডিগ্রির ইসমাইল ভাইয়ের ছেলে জনাব রুবেল সাহেব, আমরা ওনার জন্য দোয়া করব। এবং আমাদের যে যেভাবে সহযোগিতা করেছে, কথা দিয়ে, অর্থ দিয়ে, আমাদেরকে যে যেভাবেই সহযোগিতা করেছে, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আর বিশেষভাবে আমি হুজুরের কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের থেকে বিদায় নিয়ে পরজগতে পাড়ি জমিয়েছেন, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, এজন্য আমরা ওনার জন্য দোয়া করব। আর বিশেষভাবে আমার আব্বা আম্মা হযরত মাওলানা হুসাইন সাহেব হুজুর হয়তো চিনতে পারে, আমাদের মাইজদি বাজার হুজুর আলোচনা মাইজদি বাজারে আসেন। আমার বড় ভাই মাওলানা ফারুক সাহেব, তো আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। উভয়ে আছে অসুস্থ, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থতার জীবন দান করেন, হায়াত দান করেন, হায়াতের তৈবা দান করেন। এজন্য দোয়া দরখাস্ত রইল আমাদের সকলের জন্য। হুজুর যেন মন ও প্রাণ ভরে আমাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য বলেন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربنا يا سيدنا يا مولانا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب الدعوات يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. বিশাল আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, রাত্রে এখন গভীরের দিকে তোমার সমস্ত মাখলুকগুলি ঘুমের ঘরে, আমরা কতিপয় তোমার গুনাহগার গোলাম,
জীবনের সমস্ত গুনাহ নিয়ে বকবর আশা নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, আমরা ছোট, তুমি বড়, আমরা নাপাক, তুমি পাক, আমরা আসামি, তুমি বিচারক। আয় আল্লাহ, আসামের কাঠগড়ায় দাঁড়াইয়া স্বীকার করতেছি আমরা অপরাধী। আয় আল্লাহ, আমাদের জিন্দগির গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যে বয়ানগুলি করলাম, আয় আল্লাহ, তার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, অনেক মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। আয় আল্লাহ, আমাদের কাউকে বেঈমান বানায় কবরে শোয়েন না আল্লাহ। আল্লাহ, আমাদেরকে নেককার বানিয়ে দিন, যে নেককার হলে মরণকালে আপনি বন্ধু হইয়া ডাক দিবেন। আয় আল্লাহ, আমাদেরকে বদকার বানাইয়েন না, নাফরমান বানাইয়েন না আল্লাহ। আয় আল্লাহ মাওলা, যাদের উসিলে আজকে মাহফিলের আয়োজন হয়েছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ, যারা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মেহনত করে মাহফিল সাজাইছি, আল্লাহ এদের জন্য জান্নাতটা তুমি সাজাই দিও আল্লাহ। আল্লাহ, ব্যবসায়িক ভাইদেরকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ, ওলামা একরাম অনেকে এখানে আছে, আল্লাহ যে আলেমদের হাত পছন্দ হয়ে তার হাত দ্বারা আমাদের প্রত্যেকের দোয়াগুলি কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাহফিলকে আপনি দায় এবং কায়েম রাখেন। আয় আল্লাহ, জননেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ ইন্তেকাল করেছেন। আয় আল্লাহ, তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, যারা যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দিন। আল্লাহ, সামনে নির্বাচন আসতেছে, আল্লাহ নির্বাচনে এমন ক্যান্ডিডেট আল্লাহ মিলিয়ে দিন, এমন ব্যক্তিকে আপনি কবুল করেন যার দ্বারাই আমাদের ইসলাম, দিন ইসলাম এবং দেশ এবং দেশের কল্যাণ হবে। আল্লাহ, তাকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ, কোন স্বৈরাচার, কোন জালেমকে আমরা এই দেশে আর দেখতে চাই না আল্লাহ। আল্লাহ, যে জালেম আলেমদেরকে জেলে ঢুকায়, এমন জালেম আর দেখতে চাই না আল্লাহ। আয় আল্লাহ, যারাই ক্ষমতা আসে তারা যেন অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ক্ষমতার মস্তক চিরদিন থাকে না আল্লাহ। আল্লাহ, যখন ধরে তাকে রাখে না আল্লাহ, তুমি নেককার, দিনদার, আল্লাহওয়ালা আল্লাহ, যারা দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, দশের জন্য কল্যাণকর হবে আল্লাহ, তাকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ মাওলা, এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের এখানে অনেকের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন নাই আল্লাহ, যারা কবর দেশে আছে এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছি আল্লাহ, সর্বশেষ আমাদের অনেক কিছু বলার ছিল আল্লাহ, আপনি আমাদের মনের খবর সব জানেন আল্লাহ। যা আমাদের দরকার দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ, সবগুলো আপনি কবুল করেন আল্লাহ, সব ব্যবস্থা করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।